তেমন শুরু করি। দেখুন, আজকে আমরা ক্লাস হইব গিয়া কিওয়ার্ড টিচার্স। এখন কিওয়ার্ড টিচার্স কিতার লাগি লাগবো, আমরা যে ওয়েবসাইট এসইও করবো কিতার উপরে এসইও করবো ফোকাসেন। আমরা যে এসইও করতাম কিতার উপরে এসইও করতাম, আমরা তো ফার্স্টে একটা পোস্ট অথবা পেজের যে কোনো একটা করতাম জানি, আমরা পেজের একটা যে কোনো একটা পোস্ট আমরা কিতা করতাম বুস্টিং, সরি, এটা আমরা এসইও করতাম জানি। তো ফার্স্টে আমরা কিতা করতে হইব, আমরা মূল জিনিসটা কিতা করতে হইব, আমরা কিওয়ার্ড আগে যে আমরা যে কন্টেন্টটা লিখবো এই কন্টেন্টটার উপরে নির্ভর করব আপনার ওয়েবসাইটের পোস্টটা কতটুকু র্যাঙ্ক করতে পারবো কি পারবো না। ঘটনা বুঝছেন, আমরা ফার্স্ট স্টেপ কিন্তু হইছে গিয়া আপনি প্রপারলি কিন্তু একটা কন্টেন্ট লিখতে হইব। আর এই কন্টেন্ট লিখতে হইলে কিটা করা লাগবে, আপনার ফোকাসেন যে কোনো উপায় কিওয়ার্ডটা আপনার 100% পারফেক্টলি আপনার কিটা করতে হইব, রিসার্চ করিয়া কিওয়ার্ডটা আপনার এড করতে হইব। আমি ওই জায়গাত মারি, ও জায়গাত আপনি আইফোন 11 প্রো মারুন, আইফোন 11 প্রো মারি এন্টার মারুন না। ও দুকা ইনো আইফোন 11 প্রো নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ পোস্ট আছে, বাট এই পোস্টটা দেখছেন একবারে সামনে আইছে। ও সামনে আওয়াটারও হয় কিন্তু ও ওয়েবসাইটের ও ইয়োটা কন্টেন্টটা কিতা করছে, র্যাঙ্ক করছে, যার কারণে কিন্তু এই সাইটটা একবারে সামনে আইছে। ঘটনা বুঝছেন, তো আপনার আর খাস থাকবো, আপনারারে মনে কা ক্লায়েন্টের একটা কন্টেন্ট থাকবো যে আমার আইফোন 11 প্রোর উপরে কন্টেন্ট, ক্লায়েন্টে কইয়া দিব যে সেও যেন সার্চ মারলে যেন আমার কিওয়ার্ডটা যেন একবারে সামনে আয়, ওটারে কয় কিন্তু আপনার ওয়েবসাইট এসইও। ঘটনা বুঝছেন, আপনার এই সাইট যখন ও ঢুকে ইনো কিন্তু আপনি হাজার হাজার যাইন দেবা লক্ষ লক্ষ ইনো আইফোন 11 উপরে পোস্ট আছে, বাট এই পোস্টটা দিন শেষে কি হইছে একবারে কিন্তু সামনে আইছে। কারণ কি তার লাগি ইগো প্রপারলি কিওয়ার্ড রিসার্চ করছে, অন পেজ টেকনিক্যাল ব্যাকলিংক সময় দিছে, তারপরে এই সাইটটা কি হইছে একবারে সামনে আইছে। আর সামনে আওয়া মানে কিন্তু আপনার ওয়েবসাইটটা মোটামুটি 100% ট্রাফিক পাইবে একবারে। ও দোকান তো আমরা ছোটবেলাত কিতা করতাম, মোবাইল বা কিছু কিনাত গেলে ইউটিউব অথবা গুগলও সার্চ দিতাম বেস্ট মোবাইল ইন বাংলাদেশ বা বেস্ট স্যামসাং ফোন ইন বাংলাদেশ, হইয়া যেগু সামনে আইতাম আমরা বুঝতাম না ইগু সেরা, আসলে কিন্তু এগু ভুল, এগু কিন্তু দিন শেষে সব পেইড। ঘটনা বুঝছেন নি, আগে আমরা তো বুঝতাম, এখন বুঝি না, গুগলও কিন্তু বেইমানি করে। আপনার যে কোনো একটা আপনি মানে একবারে বাজে জিনিস আপনি একবারে সামনে আনি নিতে পারবা একমাত্র এসইওর মাধ্যমে। একবারে বাজে একটা প্রোডাক্ট আপনি চাইরা যে মনে করেন ওয়ালটনের মধ্যে একবারে বাজে প্রোডাক্ট, বাট কেউ যদি অন্য সার্চ দিয়ে বেস্ট ওয়ালটন মোবাইল ফোন ইন বাংলাদেশ, যেন ই কিওয়ার্ডটা সার্চ দেওয়ার লগে যেন ই বাজে মোবাইলটা কিন্তু যেন সামনে আইও, আপনি চাইলে কিন্তু এই জিনিসটা করতে পারবা। ওগুলাই কিন্তু এর মানে বুঝা গেল কিটা গুগলেও কিন্তু বেইমানি করে সুজা জিনিস। ঘটনা বুঝছি নি কিতা ইগো আজকে দিক জানিয়া নেই যে আমরা যে আগে যে ছোটবেলা সার্চ দিয়া দিতাম যে গুগলে সার্চ দিয়া দিই কোনটা বালা কোনটা না, আজকে দিকে আপনারা এই চিন্তা মোটামুটি আপনারা তুলি দিবা। কারণ কি তার লাগে এগুলা সবে টেকা দিয়ে আনিলে, আপনি যখন ওয়েবসাইটটা বুস্টিং করবা, বুস্টিং করলে আপনি যতদিন এগো বুস্টিং থাকবো ততদিন কিন্তু এগো সামনে আইব, মনে রাখুন যেন। তো দিন শেষে মনে করকে এখন গুগলেও আপনারা বিশ্বাস করা বাদ দিলেই তো হইব। তো এগো এখন নিজের মাথা দিয়ে আপনার বুঝিয়া করতে হইব যে আসলে কোনটা সবচেয়ে বালা। তো আমরা কিওয়ার্ড রিসার্চ করতে হইলে ফার্স্টে কিতা করতে হইব, ফার্স্টে কিন্তু আমরা একটা এখন আমরা তো দিন শেষে আমরা একটা কন্টেন্ট এসইও করবো না, 100% একটা কন্টেন্ট, তো এই কন্টেন্টটা আমরা 100% প্রপারলি লিখতে হইব। তো মনে করুকা ক্লায়েন্টে আপনার কাছে আইব, আইয়া আপনারে ডাইরেক্ট দিব আমার আইফোন 11 প্রোর উপরে একটা কিতা আছে কন্টেন্ট আছে, তুমি এটা কিতা করিয়া দাও আমারে র্যাঙ্ক আনি দাও। আপনার ফার্স্টে টার্গেট রাখবো না যে আইফোন 11 প্রোর উপরে যে হে যে কন্টেন্টটা লিখছে এই কন্টেন্টটা আসলে এসইও ফ্রেন্ডলি কিনা, বা ইনো মেইন কিওয়ার্ড গুলা আছে কিনা অথবা রিলেভেন্ট কিওয়ার্ড গুলা আছে কি আছে না, এগুলো আপনার দেখতে হইব না। ওগুলো লাগে আপনার কিওয়ার্ড রিসার্চটা হইছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিওয়ার্ড রিসার্চটা যদি আপনি প্রপারলি করতে পারেন তা আপনি 30 থেকে 40 30 থেকে 40% আপনি মোটামুটি র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনি বালা চান্স পাইলে 50-50 চান্স কিন্তু দেখব। এটা মনে রাখুন যেন ওগুলো লাগি আপনারা যদি নিজে কন্টেন্ট লেখেন, যারা মনে ইংরেজিত বালা তারা তো হাজার নিজে নিজে কন্টেন্টটা লিখিয়া দিলেই বা, যারা আপনারা ইংরেজিত বালা না তারা তো আরো জনদের দিয়া কন্টেন্ট লেখাইবা, কন্টেন্ট রাইটার দিয়া লেখাইবা নানি, তখন তারে আপনি কইয়া দিতে হইব নানি তুমি মেইন কিওয়ার্ড রিলেভেন্ট কিওয়ার্ড গুলা রাখিও।
কইয়া দিতে হইব না 100% কইয়া দিতে হইব। তো ও জিনিসটা আপনারা করতে হইব। এখন মনে হোক একটা ক্লায়েন্ট আইছে, আইয়া আপনারা কইছে যে তুমি আইফোন 11 প্রো এর উপরে আমারে কিটা একটা কিওয়ার্ড রিসার্চ করিয়া দাও। তো আপনি ও জায়গাতে আমি ফার্স্টে মারি আইফোন, জাস্ট আমি আইফোন মারলাম। ইগুর মানে খুব কাছে কিতা বুঝাইছে, আইফোন দিয়ে আমি একটা সার্চ দেই। সার্চ দেওয়ার পরে ইনো দেখুন ও দুকাই আমি জাস্ট অনলি আইফোন সার্চ দিছি, দেওয়ার পরে ইনো রেজাল্ট কত দেখাইছে দেখুন, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি 80 কোটির মতো কিটা সার্চ রেজাল্ট আইছে অনলি খালি আমি আইফোন দেওয়ার। ঘটনা বুঝছেন? তো ইগুরে আমরা কই কিতা একবারে শর্ট কিওয়ার্ড। আইফোন রে একবারে কিন্তু শর্ট। এখন আমি মারি আইফোন 11 প্রো, এখন আমি একটা এন্টার মারি, মারার পরে এখন দেখুন সার্চ রেজাল্ট কত আইছে, একটু কমিয়ে আইছে না? একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি 31 কোটি। এখন আর একটু কমিয়ে আইছে না নি? তো ইগুরে আমরা কিতা কইমু কিওয়ার্ড, মিডল কিওয়ার্ড কইমু। এখন আমি মারি আইফোন প্রো, আইফোন 11 প্রো ইন বাংলাদেশ, মালয়েশিয়া ইচ্ছে ইচ্ছা হোক। এখন আমি সার্চ দেওয়ার পর এখন রেজাল্ট কত হয়েছে কুকা, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি 9 কোটি আইছে। এর মানে কি হইছে, এখন কিন্তু অনেক বেশি কিতা ইয়া কিতা হইছে গিয়া কমি আইছে। তো ইগুরে আমরা কিতা কইব, ইগুরে কইমু আমরা কিতা লং কিওয়ার্ড। এখন আপনারা শর্ট কিওয়ার্ড, মিডল কিওয়ার্ড আর লং কিওয়ার্ডের বিষয়টা বুঝছেন নি? এখন আমরা যখন শর্ট কিওয়ার্ডটা মারছিলাম তখন গিয়া হুকাছেন মানে কিছু বুঝাইছে নি, মানে এগুর কোনো আগাগার আমরা কিছু ধরতে পারছি নি। এরপরে যখন আমি আইফোন 11 প্রো যখন আইছে তখন গিয়ে আমি একটু আইডিয়া পাইছি যে আইফোন 11 প্রো, হ্যাঁ ফার্স্টে আইফোন যখন আমি সার্চ মারছি আইফোন কিটা আমরা কিচ্ছু বুঝছি নি, কিচ্ছু কিন্তু কোনো কিওয়ার্ড কিচ্ছু বুঝাইছে না। বাট আমি আইফোন প্রো যখন মারছি তখন একটু আইডিয়া পাইছি, ও আচ্ছা হ্যাঁ আইফোন 11 প্রো টুকার, ওকে। তারপরে আবার যখন মারছি আইফোন প্রো ইন বাংলাদেশ মারছি তখন গিয়ে আমরা 100% বুঝি লইছি তার কিটা, তার মেইন উদ্দেশ্য কিটা, তার মেইন কিওয়ার্ড কিটা আমরা কিন্তু 100% ধরে লিতাম পারছি। তখন কি আমরা কাছে বিষয়টা কিতে হইছে খুব কাছে ক্লিয়ার হইছে। ওগুল লাগি আপনারা কাছে যখন ক্লায়েন্টে আইবো আপনারা সব সময় ক্লায়েন্টে কিটা দিবা, লং কিওয়ার্ডটা দিবা 100% লং কিওয়ার্ডও ক্যান্ডি মানে আপনার প্রতিদ্বন্দ্বী কম থাকে, কিন্তু শর্ট কিওয়ার্ডও দেখছেন কত আইছিল 80 কোটি। আর আমি যখন একবারে লং কিওয়ার্ড দিছি তখন কমিয়ে আইছে কয় কোটির, 9 কোটির। মনে রাখুন যেন তখন আপনার অনেক প্রতিদ্বন্দ্বী কমি গেছে না? কলা করে আপনারা সব সময় কিটা দিবা, লং কিওয়ার্ড গুলা দিবা। তো আজকে আমি দেখাইমু যে আপনারা মানে ইনো খালি দিলেও হইতো না, কিটা কিটা কিওয়ার্ড দিতে হইব, হ্যাঁ। বাট র্যাঙ্ক সমস্যা আছে, কিন্তু র্যাঙ্ক করাটা সহজ, কিন্তু আপনি শর্ট কিওয়ার্ডও র্যাঙ্ক করাটা টু মাচ টাফ, বিশেষ করে আইফোন 11 এর উপরে। ইগুতা মানে পসিবল না আপনি র্যাঙ্ক করার, কোনোভাবে পসিবল না। আমি জাস্ট একটা কিওয়ার্ড দিয়ে উদাহরণ দেখাইলাম। তো এই সময় দিয়ে নবে শুরু হইছে। এখন কিতা করতাম আমরা, এখন হইছে গিয়া আমরা কিতা করমু, এখন হইছে গিয়া আমরা কিছু আমরা জিনিসগুলা দেখমু যে আসলে আমরা কিওয়ার্ড গুলা আমরা কিলা বাইর করব, ওই জিনিসটা আমরা দেখি আমরা। তো ইনো প্রচুর ফ্রি অ্যাপ, প্রচুর ফ্রি সাইট আছে, আমরা কিতা করবো ও ফ্রি সাইট দিয়ে কিতা করবো ও কিওয়ার্ড গুলা আমরা বাইর করে দিব। পেইডও আছে, তারপরে আছে ফ্রি সাইট আছে। তা আমি আপনারা ফার্স্টে ফ্রি সাইট দেখাইমু, তারপরে পেইড সাইটটা দেখাইমু। তো ফার্স্টে আপনারা অন্য সার্চ দিবা কিওয়ার্ড ফ্রি, কিওয়ার্ড ফ্রি জেনারেটর মারবা, মারার পরে কোনটা আইব, এসেপ্ট আইব। তখন আমি অন্য ফ্রি কিওয়ার্ড জেনারেটর টুলও কিতা হমু একটা ক্লিক দিব। ওই জায়গাতে আপনারা কিতা করবা, জাস্ট খালি সার্চ দিবা। দেখুন ওই দরকার আমার এখন কিতা দরকার, আইফোন 11 প্রো রূপে কিওয়ার্ড দরকার। তো আমি অন্য সার্চ দেই আইফোন 11 প্রো দিয়ে আমি ফাইন্ড কিওয়ার্ডস দেই। এখন ওই দোকা ইনো তারা কিতা করছে, কিওয়ার্ড গুলা কিন্তু আমার সাজেস্ট দিছে যে কোন কিওয়ার্ডের কিতা অবস্থা।
এখন আপনারা ও জিনিস দেখবা ইনো কয়টা পর্যন্ত আইছে, বাকিগুলো আইলো না কেন খুব আছেন, এগুলা পেইড, এগুলো আমি ফ্রিতে মারছি নানি। আমি যদি ইউ টেকা দিয়ে কিনি লইতাম তখন একবারে সব আইলো না, ডিটেলস আইলো না। এখন আইছি গিয়া কিতা জাস্ট প্রথম 10টা আইছে। আমরা এই জিনিসগুলো আমরা কিলা বাইর ফ্রিতে বাইর করবো, ওই জিনিসটা আমি দেখাইয়া দিব। আপনারা পেইড না কিনলেও হয়, আমার 95% আমার কিনা লাগেও না। হঠাৎ যখন আমার সময় নাই, মানে একদিনের বা 2 ঘন্টা ভিতরে কাজটা জমা দিতাম, তখন আপনি পেইড কিনলে 1 ক্লিক দিবা সব তাই এটা ফার্স্টে দেখাইতে বুঝবা। ওদেরকে আমি যখন আইফোন 11 প্রোর উপরে সার্চ দিছি তখন ইগু কিতা কিওয়ার্ড আইছে, আর ইগু হইছে কেডি, আর ইতে হইছে কিতা ভলিউম। এখন আপনারা বুঝতে হইব না কেডি কিতা আর ভলিউম কিতা। কেডি মানে হইছে গিয়া কিতা আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি, আর ভলিউম মানে কিতা আপনার সার্চ ভলিউম। কিওয়ার্ড ডিফিকাল্টি যত বেশি কম হইব আপনি তত বেশি আপনার বালা, আর সার্চ ভলিউম আপনি যত বেশি নিতে পারেন, ঘটনা বুঝছেন, আপনি যত বেশি নিতে পারেন তত বেশ, মানে 100 নরমাল যে আমরা 100 কই নানি, 100 বেশি যত ভলিউম আপনি নিতে পারেন তত বালা। আর কিওয়ার্ড ডিফিকাল্টি আপনি যত বেশি কম নিতে পারেন, এবং 2500 কম আপনি যত বেশি আপনি নিতে পারবা তত বেশি বেস্ট। আর 2500 যদি উপরে নেন তখন একটু র্যাঙ্ক করাটা একটু করে আপনার কষ্ট হয়ে যাইব। বিষয় বুঝছেন নাকি? তা আমি যদি পেইড কিওয়ার্ডটা কিনতাম তখন আপনার কিতা হইল না, আপনি আইফোন 11 প্রো আইফোন 11 প্রো নো লেখলা অনে, আর নিচে লেখলা অনে যে ইনো কেডি জায়গাত লেখলা অনে যে আমার 2500 নিচে যত কিওয়ার্ড আছে ওগুলা সাজেস্ট করো, আর সার্চ ভলিউমের জায়গাত 100 এর উপরে যত কিওয়ার্ড আছে ওগুলা দাও। এক সার্চ মারবা শেষ, এক সার্চ দেওয়ার লগে আপনার 15 20টা 30টা পাইলেই বা শেষ, আপনার কিওয়ার্ড রিসার্চ 2 মিনিটে শেষ। আর আপনি ওরকম যদি বাইর করেন তা আপনার একটু সময় যাইব, বাট আপনি শিখতে পারবা, ওটা হইল গিয়া মেইন জিনিস। আপনি মানে কষ্ট কষ্ট করে যে কিওয়ার্ড গুলা বাইর করবা এগুলা র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু বেশি, ওগুলা কি চেষ্টা করবা প্রথম অবস্থাত ফ্রিতে। এখন কিওয়ার্ড কিওয়ার্ড ডিফিকাল্টি আর সার্চ ভলিউমের বিষয়টা আপনারা ধরতে পারছেন নি। এখন কিওয়ার্ড ডিফিকাল্টি মানে কি তা হুকাছেন, মানে কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা কিলা নিতাম বা নিতাম না হোকা। কিওয়ার্ড ডিফিকাল্টি যত বেশি কম হইব আমরা ও কিওয়ার্ড গুলা নিব, মানে 25 নিচে সুজা হতা 25 নিচে যত কিওয়ার্ড পাইবা আপনারা ও কিওয়ার্ড গুলা নিবা। আর সার্চ ভলিউম 100 বেশি যত নিতে পারেন, যত বেশি নিতে পারবা তত বেশি আপনি কিতা পাইবা, র্যাঙ্ক করার সম্ভাবনা আপনার বেশি। এখনো দোকা আমি কিন্তু সার্চ দিছি আইফোন 11 প্রো, বাট ইনো কিন্তু আইছে আইফোন 11 প্রো ম্যাক্স কেস। এগুলা কিতা আর আইফোন 11 প্রো কিতা, আমার মেইন কিওয়ার্ড কিতা আসলো আইফোন 11 প্রো। তো ক্লায়েন্টে যখন আপনারা ইয়া কইব যে তুমি আমারে আইফোন 11 প্রোর উপরে 20টা কিওয়ার্ড দেও, তখন আপনার আইফোন 11 প্রোটা থাকবো আপনার কিতা মেইন কিওয়ার্ড। আর বাকি যে কিওয়ার্ড গুলো আপনারা বাইর করে দিবা এই কিওয়ার্ড গুলারে হয় কিতা কইবা আপনারা রিলেভেন্ট কিওয়ার্ড কইবা। ঘটনা বুঝছেন নি কিতা? যখন আপনার ক্লায়েন্টে আইব যে তুমি আমারে আইফোন 11 প্রোর উপরে কিতা 10টা কিওয়ার্ড বাইর করে দাও, তখন আপনি ও 10টা কিওয়ার্ড গুলা দিবা আইফোন 11 প্রো ম্যাক্স কেস, ওগুলা আপনারা যেগুলার লগে যায় এগুলা আপনারা টোটাল 10টা বাইর করে দিবা। ঘটনা বুঝছেন নি কিতা? বাট দেওয়ার আপনি কিওয়ার্ড ডিফিকাল্টি আর সার্চ ভলিউমটা আপনারা কিতা বালা করে দেখিয়ে দিবা। ও দুকা আগে ইনো দেখাইতো 20% 22% 25%, বাট ইগু এখন আপডেট হইয়া কি হইছে, এখন আইছে মিডিয়াম হার্ড ইজি। এখন মিডিয়াম হার্ড ইজি মানে আপনারা ধরতে পারছেন মিডিয়াম মানে কিতা, ইগু আপনি র্যাঙ্ক করতে পারবা, মোটামুটি চান্স আছে। আর হার্ড মানে কিতা, ইগু আপনি র্যাঙ্ক করাটা আপনার লাগি টু মাচ টাফ হয়ে যাইব। আর ইজি মানে কিতা হুকাছেন, মানে ইগুতে আপনি মোটামুটি র্যাঙ্ক করতে পারবা। তার মানে হইছে ইজির মানে হইছে ইগু এই কিওয়ার্ডের ডিফিকাল্টি মোটামুটি 20 এর নিচে আছে। আর মিডিয়াম মানে হইছে ইগুর 30 এর মোটামুটি উপরে, আর হার্ড ইগু মিনিমাম 50 এর উপরে গেছে কি, যার কারণে ইগু র্যাঙ্ক করা টু মাচ টাফ হইব। ইগুর লাই ক্লায়েন্টে যখন আপনার কাছে আইব তখন আপনারা ডাইরেক্ট কিতা করবা, কিওয়ার্ড ডিফিকাল্টি ও জিনিসগুলা কিওয়ার্ড ডিফিকাল্টি এন্ড সার্চ ভলিউম এই দুইটা জিনিস আপনারা দেখবা, দেখিয়া কিতা ক্লায়েন্টে দিবা। এই প্রাথমিক ধারণা আপনারা নিতে পারছেন?
কারণ জিন্সেসে কিন্তু ও ও সব জিনিস কিন্তু ঘুরে ফেসাই একই জিনিস আমি আইমু ওগুলো লাগে কইরাম কিওয়ার্ড ডিফিকাল্টি এন্ড সার্চ ভলিউম বুঝতে পারছেনি কারণ কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা কত নিচে হইলে নিতাম 25 নিচে যত নেওয়া যায় 1 2 হইলে তো সেরা ঘটনা বুঝছে নাকি তা ইগুত আমি আরো 2 3টা সাইট দেখাইমু এই সাইটে আবার দেখাইবো 15 20 25 আর পেড টুলস যখন কিনবা তখন তো একবারে দেখাইয়া দিলেইব আপনার পেড টুলস ঘটনা বুঝছে নাকি তা আর আপনি যদি ফ্রিতে করেন তখন কি আপনার কি হইব আপনি লাভবান হইবা মানে আপনি শিখতে পারবা আমার লাইফে মোটামুটি 90% আমি সব ফ্রিতে করিলাই তার কারণে মোর আমার সময় একটু বেশি লাগলেও একটা আপনি শিখতে পারবা আর পেড টুলস হইলে কিটা করবা এক সার্চ দিবা 2 মিনিটে আপনার শেষ কারণ আপনি নিজেও আসলে বুঝছেন না আমি কিলা আসলে কিওয়ার্ড বাইর করছি এক সময় মনে হয় আপনার কোনো কারণে টুলসটা নষ্ট হয়ে গেল তখন কি আপনি কিন্তু বিপদে পড়ে যাইবা আর আপনি যদি ফ্রিতে শিখিলেন না আপনি জীবনে কোনো সময় গিয়ে আটকিটা না এটা মনে রাখুন যেন কোনো সময় আটকিটা না হ্যাঁ আপডেট হইছে মানে ইগো 22 ঘন্টার আগের 22 ঘন্টার ভিতরে রেজাল্টটা দিছে আর কি আর ইগো একদিনের রেজাল্ট দিছে একদিন আগের রেজাল্ট দিছে তে মানে ইগো পুরো একবারে আপডেট রেজাল্টটা দিছে কিওয়ার্ড ডিফিকাল্টি এন্ড ভলিউম আর আমি আইফোন 11 প্রো দি কিতার লাগি দেখাইতাম এই কিওয়ার্ডটা একবারে কমন কিওয়ার্ড ওগুলো লাগি এগুলো সবসময় ভলিউম গুলা অতিরিক্ত বেশি থাকবো ঘটনা বুঝছেন ওগুলো লাগি আমি এই জিনিসগুলা এই কিওয়ার্ড দিয়ে আপনারা দেখাইতাম যেন আপনারা বিষয়টা ধরতে পারেন এখন কোন কিওয়ার্ড ডিফিকাল্টি এন্ড ভলিউম এই জিনিসটা আপনারা ধরতে পারছেন এখন ইগো দিন শেষে গিয়া কিতা করতে হইব 6 মাস সময় লইতে হইব লইয়া বাট কিওয়ার্ড রিসার্চটা খুব বেশি সময় দিতে হইব সুজা জিনিস কন্টেন্টটা এমন ভাবে লিখতে হইব যেন এগুলো খুব তাড়াতাড়ি কন্টেন্টের উপরে কিন্তু আপনার 50-50 কিন্তু করে এখন আপনি এমন একটা কন্টেন্ট লেখছেন এগুলো মেইন কিওয়ার্ড মাত্র একবার লাগাইছেন আর নাই তখন গাইগু র্যাঙ্ক করবো নি যত আপনি অন পেজ করেন টেকনিক্যাল করেন ব্যাকলিঙ্ক করেন কোনো লাভ হইতো না কিওয়ার্ড রিসার্চটা কিন্তু আপনার মূল এটা মনে রাখেন যেন কিওয়ার্ড রিসার্চটা বাট আপনি কোনো সময় গ্যারান্টি দিতে পারতেন না হয়তোবা ক্লায়েন্টের আগে যদি 10টা ট্রাফিক আইতো আপনি এসইও করার পরে কিন্তু তার 300-400 ট্রাফিক আইব যদি আপনি প্রপারলি করতে পারেন তখন কি বা হে অনও কিন্তু সন্তুষ্ট হয়ে যাইব এটা মনে রাখেন যেন আমরা লাইফে যত মানে এসইও করছি ফার্স্ট পেজে আনি দিতে না পারলেও তার আগে যেন মনে কর 10 জনে সার্চ দিত এখন দিয়ে তার 600-700 জনে তার কারণে তার কিন্তু ইজিলি ট্রাফিক বাড়ে তার ট্রাফিক বাড়লে ফোকাসিং কিটা লাভ হয় প্রোডাক্ট কিন্তু সেল হয় বেশি যার কারণে কিন্তু ক্লায়েন্টে 100% হ্যাপি হয় আর ইলা করতে 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 একটা সময় পরে কি হয়ে যায় র্যাঙ্কও যায় কি আপনারা কিন্তু মেইন টার্গেট থাকবো যে কোনো উপায় তার ট্রাফিকটা বাড়াইয়া দেওয়া তখন গিয়া দেব আস্তে আস্তে অটোমেটিক র্যাঙ্কও যাইব জিলা হয়ে যামলা গঠন না আপনারা মিনিমাম 6 মাস নিবা কারণ না 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 এগুলা অন পেজ টেকনিক্যাল ব্যাকলিঙ্ক কিওয়ার্ড রিসার্চ করে কন্টেন্ট দেওয়া মানে শেষ কন্টেন্টের কাজ শেষ অন পেজ খুলি লইছেন অন পেজের কাজ শেষ টেকনিক্যাল খুলি লইছেন টেকনিক্যালের কাজ শেষ তারপরে আপনি ব্যাকলিঙ্কও একটু সময় যাইব প্রত্যেকটা জিনিস আপনি বাঙ্গি বাঙ্গি স্টেপ বাই স্টেপ করতে হইব ওগুলো লাগি এসইওটা না 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 আলাদা 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 এটা স্টেপ বাই স্টেপ ওগুলো লাগি আমি দেখাইব এখন আমি জাস্ট কিওয়ার্ড রিসার্চটা দেখাইলাম আমরা তো ফার্স্টে একটা কন্টেন্ট লিখতে হইব না নি কন্টেন্টও লাগে আপনার একটা কিওয়ার্ড গুলা রিসার্চ করতে হইব না নি এখন ক্লায়েন্টে আবার আপনারা কই এখন ক্লায়েন্ট আইছে আইয়া কইছে যে তুমি আমার একটা কন্টেন্ট লিখিয়া দেও আমার মেইন কিওয়ার্ড কিটা আইফোন 11 প্রো তখন গিয়ে আপনি কিটা করবা ফার্স্টে ওরকম কিওয়ার্ড রিসার্চ করবা করিয়া এটা দিবা আপনি মেইন কিওয়ার্ড বাট আপনি এখন দেখুন মেইন কিওয়ার্ডের অবস্থা দেখুন দেখুন মেইন কিওয়ার্ডের অবস্থা দেখুন কিতা খুব কাছে নিগু ই কিওয়ার্ড নিয়া যদি আমি খাস করি ক্লায়েন্টর লাভ হইব নি কেনে লাভ হইতে না খুব কাছে হার্ড তখন গিয়ে আপনি ক্লায়েন্টে সাজেশন হইতে হইব যে তোমার যে মেইন কিওয়ার্ড আইফোন 11 প্রো ইগুর কিওয়ার্ড ডিফিকাল্টি অতিরিক্ত ইগু দিয়া যদি আমি খাস করি আমি তোমারে হয়তো বা এসইও করি কিওয়ার্ড রিসার্চ করি আমি দিলেইতাম পারমু বাট দিন শেষে তুমি কিতা পাইতে না কোনো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা নাই ইগুত র্যাঙ্ক করা তোমার লাগি 2 মাস টাফ হয়ে যাইব এর চেয়ে তুমি কিতা করো তুমি মেইন কিওয়ার্ডটা চেঞ্জ করে কিতা দেও আইফোন 11 প্রো পেজ ইগুলা বা আইফোন এগুলা তুমি নেও আইফোন 11 বেস আইফোন 11 প্রো
ও কিওয়ার্ড গুলা তুমি নেও নিয়া ইগো তুমি মেইন কিওয়ার্ড দেও আর ও কিওয়ার্ডের উপরে তুমি কিতা করো বাকি কিওয়ার্ড গুলা নেও তখন গিয়া তোমার র‍্যাঙ্ক করাটা কি তো হইব চান্স পাবো বলে কি ফার্স্টে যখন আপনারা কাছে আইবো ক্লায়েন্টে তখন আইয়া যখন আপনার মেইন কিওয়ার্ডটা দিব তখন আপনি এই মেইন কিওয়ার্ডটা ফার্স্টে আবার সার্চ দিয়া দেখুন যেন এই মেইন কিওয়ার্ডের অবস্থা কিটা যদি দেখুন যে না এই কিওয়ার্ডের অবস্থা মোটামুটি বালা র‍্যাঙ্ক করা যাইবো ইজি আছে তখন কি আপনারা কিটা ও রিলেটেড বাইর করে দিলেই বা যদি দেখুন যে না এমন একটা মেইন কিওয়ার্ড দিছি কিওয়ার্ড ডিফিকাল্টি অতিরিক্ত সার্চ ভলিউম খুব বেশি কম তখন গিয়ে আপনি ক্লায়েন্টের সাজেশন দিবা যে তুমি কিওয়ার্ডটা চেঞ্জ করো আমি তোমারে কিওয়ার্ডটা চেঞ্জ করে দিও আপনি কিন্তু চেঞ্জ না করে দিলেও হইব বাট আপনি যদি কিওয়ার্ডটা চেঞ্জ করে দেন তখন গিয়া কি হইব হে 100% ট্রাফিক পাইবো এবং এই ক্লায়েন্টে কিন্তু আপনারে বারবার কাজ দিব দিব না বারবার কিন্তু কাজ দিব এটা মাথায় রাখুন যেন ওগুলো লাগি আপনারা কিটা করবা আপনারা সব সময় মানে ক্লায়েন্টে আমি কই ক্লায়েন্ট যদি লাভবান হয় না দিন শেষে কিন্তু লাভ তো হইব কার আপনার হইব মনে রাখবেন কারণ কি তার লাগে এই ক্লায়েন্টটা কিন্তু বারবার কিন্তু আপনার কাছে আইব বারবার কিন্তু আপনার কাছে আইব আর একবার বাট এগুলার স্টেপ বাই স্টেপ যখন দেখবা তখন কইবা যে 3 মাস না আমার 6 মাস লাগবে ঘটনা বুঝছেন নাকিটা ওগুল লাগি আপনার মেইন টার্গেট হইছে গিয়া কিটা করা ফার্স্টে তার মেইন কিওয়ার্ডটা দেখা এরপরে হইছে গিয়া তার ওদুকা আইফোন 11 প্রো হইছে গিয়া তার মেইন কিওয়ার্ড আর বাকি যে কিওয়ার্ড গুলা আইছে এগুলা কিটা কয় কিওয়ার্ড এগুলার হয় কিটা আপনার রিলেভেন্ট কিওয়ার্ড এখন ক্লায়েন্টে যখন আপনারা কইব আইফোন 11 প্রোর উপরে একটা কন্টেন্ট লিখিয়া দেওয়ার লাগি তখন গিয়া আপনারা মিনিমাম যত লম্বা কন্টেন্ট লেখবা তত বেশি বালা ঘটনা বুঝছেন 1000 এর উপরে কিওয়ার্ড 1000 এর উপরে আপনারা কিটা দিবা ওয়ার্ড এড করবা ঘটনা বুঝছেন নিকিটা 1000 এর নিচে কেউ লিখবা না এখন আপনারা জাস্ট নরমাল একটা হিসাব দেই 1000 ওয়ার্ডের যদি একটা আপনি কন্টেন্ট লেখেন তে আইফোন মেইন কিওয়ার্ড আর রিলেভেন্ট কিওয়ার্ড যেন মিনিমাম যেন 20 বার থাকে বিষয়টা ধরতে পারছো নি মিনিমাম যেন 20 বার থাকে আবার অতিরিক্ত যদি লাগানি যেন ইগো ক্ষতি আছে এটা মাথাত রাখুন যেন অতিরিক্ত যদি লাগাইন এখন 20 বারের জায়গাতে দিয়ে আপনি 100 বার রাখি দেন ইগো কিন্তু একটা ক্ষতি আছে মনে রাখুন যেন এগুলো লাগি আপনারা কিটা করবা যখন একটা কন্টেন্ট লিখবা মেইন কিওয়ার্ড আর রিলেভেন্ট কিওয়ার্ড মিলাইয়া আপনি কয়বার দিবা 20 বার দিবা এর বেশিও দিবা না কম দেন 18 19 দিন 16 17 দিন কোনো আপত্তি না বাট অতিরিক্ত দিবা না আবার অতিরিক্ত কমও দিবা না তিনটা চারটা দিবা না তখন দিবা 35টা 36টা মানে এভারেজ আমি দিলাম যে 1000 থাকলে মিনিমাম 20টা দিবা 2000 দিলে কয়টা দিবা 40টা এরপর 3000 দিলে কয়টা দিবা 60টা ওলা করে আপনারা এভারেজ দিবা যত বেশি দিতে পারো 1000 এর উপরে যত বেশি দিবা তত বেশি প্লাস পয়েন্ট সুজা জিনিস যত ছোট কন্টেন্ট দিবা তত বেশি লস মনে রাখুন যেন ওলে কন্টেন্ট সবসময় 1000 2000 3000 দিবা 1000 এর 1500 1600 প্লাস সবসময় চেষ্টা করবা 1500 প্লাস রাখার বা 1000 প্লাস রাখার ট্রাই করবা সুজা জিনিস সর্বনিম্ন 1000 এর নিচে কন্টেন্ট দিন না যেন অন পেজের ইগুর রেজাল্ট আপনারা বুঝতে পারবা ওলাগি সবসময় আপনারা কন্টেন্টটা বড় রাখার ট্রাই করবা এখন কোন বেসিক ধারণা তো হইছে তো এখন আপনি আরো প্রচুর সাইট আছে এখন আবার আচ্ছা ওই জিনিস দেখাই এখন আপনি কইতে পারেন স্যার ইগুলার তো আমরা পাইছি না এখন ইগুলার আমরা কিলা বাই করব আপনিও ইগু আবার ও যে ইগুর কিওয়ার্ড ডিফিকাল্টি দেখান নি ইগু কিতা করবা আবার ইগু কিতা করব বলা ডাইরেক্ট কপি করে লিবা ডাইরেক্ট কপি করে লিবা কপি করে আবার ওই জায়গা সার্চ দিলেইবা সার্চ দেই দেখছেন আবার দিলেইছে এখন কইন আপনার আর পেইড টুলস কিনা লাগেননি ও একটা একটা করে আপনি ওই জায়গা সার্চ দিলে আপনার অটোমেটিক আপনি আপনার পাইলেইবা সময় একটু বেশি লাগবে বাট কি হইব আপনার বাট আপনি সব কিওয়ার্ড গুলা পাইলেইবা আপনার কিন্তু আর পেইড টুলস কিনা লাগেন না মনে রাখুন যেন এরপরে আরো প্রচুর আপনার সাইট আছে ও সাইট গুলাতে আমরা ঢুকি যাচ্ছেন ওই যে আইফোন 11 আগে এগুলো দেখাইছিল নি বাট এখন এগুলো দেখার কিটা মিডিয়াম এরপরে কিটা ভলিউম দেখার কত 1000 ও কাছে এই কিওয়ার্ডটা নিলে হইব নি মোটামুটি বালা চান্স আছে বাট ইনো যদি ইজি দেখাইতো তে কিন্তু এগুলো 100% চান্স থাকলো না এগো বালা কিছু করার
এর মানে কি তা মনে করো কেন আপনারা 20 জন স্টুডেন্ট আছে, এখন একজনে কইলো, একজনে আমার ইয়া কইলো যে তুমি আমার একজন ফ্রিল্যান্সার দিও, তখন আমার একজন কিন্তু সিলেক্ট করা টাফ হয়ে গেল। বাট ওই জায়গাতে যে এইতো তোমার এই 20 জনের মধ্যে বেস্ট একজন রে দেও, তখন গিয়া কিন্তু আমার কি তো হয়ে গেল অনেক কাজটা ইজি হয়ে গেল অনেক। তো ইজি মানে হইছে গিয়া আমারে যখন একবারে ডাইরেক্ট আইডেন্টিফাই করে দিলেইছে, তখন গিয়ে কিন্তু আমার এই জিনিসটা র্যাঙ্ক করাটা আপনারা কিন্তু খুব ইজি হয়ে যাবে। ওগুলো লাগে আপনারা সবসময় ইজিটা নেওয়ার ট্রাই করবা, মাথাত রাখুন যেন। আর পেইড টুলস কিনবা 600-700 টাকা দিবা, 2000 টাকা দি, তাও মাত্র এক মাসের লাগে। তা আপনি যে 5টা মাসে কাজ পাইছেন একটা, তা আপনার দেবা একটা আপনি পাইবা কত, তা আপনার দেবা দিয়েছে যে কোনো লাভ হইতো না। আপনার যখন দেখবা যে না আপনি এমন কাজ পাওয়া শুরু হয়েছে, আপনি প্রত্যেক মাসে আপনার অর্ডার পাইরা আপনি 15টা 20টা, তখন কি আপনি নেন 6-7টা নেন। ও দোকা এই জায়গা থেকে যদি আপনি, জি না, একটু ক্লায়েন্টে যদি ফটাইয়া আনতে পারেন তো আনলা, বাট ক্লায়েন্টে যদি আপনি কই দেন হে তো সাইট চিনি লইলো, ওগুলা এগুলা সবসময় হাইট রাখবা। ওই দেখে এগুলো কিনতে হইলে আপনি মান্থলি কত নিতে হইব, $29, মোটামুটি বাংলাদেশে টাকা 3500 টাকা মাথা দেওয়ান। আপনি কিনবা কি কিনবা না আপনি আপনার মাথার টাকা দেন। তারপরে আমি লাস্টে বাংলাদেশে কিছু সাইট দেখাইবো। এখন আমি আরো কিছু সাইটে যাই, এগুলাতে আপনি ফ্রিতে টুলস পাইবা। আপনি আবার ও তো কইলাম তো 1000 এর মধ্যে 20 বার 20 বার এড করবো। 1000 মেইন কিওয়ার্ড আর 11 কিওয়ার্ড দুটা 20 বার এড করবা। মনে আইফোন 11 প্রো 3-4 বার এড, 6-7 বার। মেইন কিওয়ার্ড 6-7 বার এড করবা, 11 কিওয়ার্ড জি হয়। কইন আমি কোয়েশ্চেন ধরতাম পারলাম না, কইন আরো জনে কেউ বুঝছেন এলে বুঝাইয়া কই। একই জিনিস আমি কইছি যে 20 বার আপনি এড করবা মেইন কিওয়ার্ড আর 11 কিওয়ার্ড। এখন কইতে পারেন ও কথা যদি কইতা যে স্যার আমি যে 20 বার এড করতাম এর মধ্যে মেইন কিওয়ার্ড আমি কয়বার নিতাম আর 11 কিওয়ার্ড কয়বার নিতাম। না 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 না, মনে করুকা ও দুকা ইনো মেইন কিওয়ার্ড আইফোন 11 প্রো হইছে মেইন কিওয়ার্ড। আর আইফোন 11 প্রো সার্চ দেওয়ার পরে এই যে বাকি যে কিওয়ার্ড গুলা আইছে এগুলা হলে কিতা কয় রিলেভেন্ট কিওয়ার্ড। ও রিলেভেন্ট কিওয়ার্ড গুলা আপনি নিবা মনে করুকা দেখি 7-8টা নিবাগি, ওটা মনে কর 12টার মতো নিবাগি, ঘটনা বুঝছেন নি। আর মেইন কিওয়ার্ড 8 বার লাগাই দিবা যে কোনো জায়গায়। আর 11 কিওয়ার্ড গুলা আপনারা ও জায়গা লাগাইবা আমরা যে শিরোনাম দেই না নি, রচনা লেখার সময় দেই না নি ভূমিকা, তো আপনারা শিরোনামও সবসময় রিলেভেন্ট কিওয়ার্ডটা লাগানি ট্রাই করবা, ঘটনা বুঝছেন এটা। আর আপনারা তো স্বাভাবিক আমরা তখন ওয়েবসাইটও কাজ করবো, তখন গিয়ে 100% আমরা কিছু ইমেজ আমরা পাইমু না নি, ইমেজটা যেন আমরা 100% এসইও করি, তখন গিয়ে আমরা রিলেভেন্ট কিওয়ার্ড গুলা যেন ইমেজও দেই। এখন বিষয়টা ধরতে পারছেন নি? এগুলো আর কি দেখাইছে না ও যে মানে কিওয়ার্ড ডিফিকাল্টি দেখান না পেইড টুলস নেওয়ার লাগে, ও ওগু পাইরা না আবার এগু কিতা করবা বলা কপি করবা, ওরকম আবার কপি করবা, ওলা কপি করবা, তারপরে আবার ওই জায়গা সার্চ দিবা কন্ট্রোল বি দেবা, আপনার পাইলেছেন আপনার আর লাগেন না, এর লেগু দিছেও না, বুঝছেন নাকি তা মানে 90% আপনি 100% পাইবা, বাট ও প্রথম একটা পাইলাম না। আর ওই দোকাইনও কিন্তু আপনি কিতা করতে পারবা, আপনি কিন্তু দেশগুলা চাইলে কিতা করতে পারবা চেঞ্জ করতে পারবা, ঘটনা বুঝছেন নাকি। এখন মনে করো এইটাতে আমি পাইছি না কোনো আপত্তি নাই, আমি এখন আরেকটা সাইটে যাইমু, অন্য গিয়ে আপনারা কিতা করবা এক্সটেনশনও যাইবা, গিয়া আরেকটা আপনারা কিতা দিবা ডাউনলোড দিবা, তা আপনারা অন্য এক্সটেনশনও যাইন অন্য মারবা, মানে ক্লায়েন্টে যদি কইয়া দে আমার ইউএস এর আমার কিতা করতে হইব তুমি আমারে র‍্যাঙ্ক করে দাও, তখন কিন্তু ইউএস এর
কিওয়ার্ড রিসার্চ করতে হইব সুইজা জিনিস ওয়ার্ল্ড ওয়াইড হইলে তো একবারে আপনি এনিওয়ান মারি দিবা না কোনো সিলেক্ট করবা না ডাইরেক্ট দিলেইবা বাট ইউএসএ টার্গেট করলে কিন্তু মোটামুটি হয়ে যায় এটা মাথাটা হয়ে যাবে বুঝলে কি আপনি তখন আর সিলেক্ট করা লাগতো না ডাইরেক্ট করে নিবা তো আমরা কি এখন মধ্যে কিওয়ার্ড সার্ফার একটা অ্যাপ আছে ওটা আমরা কি তুমি ইনস্টল দিই আমরা ওটা ক্লিক দেই দিয়ে আমরা এড টু ক্রোম দেই তারপরে এড এক্সটেনশন দেই তো মোটামুটি আমার ইকো কিতো এগুলো আমি ইনস্টল দেওয়া হয়ে গেছে ওদুকা আমার ওদুকা ইনস্টল কিন্তু দেওয়া উপরে কিন্তু আইছে এখন আমি কিতা করি এখন আমি যে কোনো একটা কিওয়ার্ড আমি সার্চ দেই এখন আমি দেই আইফোন 11 প্রো ইন বাংলাদেশ ওটা আমি সার্চ দেই আগে কিতা অ্যাপটা আগে ইনস্টল দিব ঘটনা বুঝছি নি কিতা আগে গুগলের লাগে কিতা করে আপনি কানেক্ট করে লিবা গুগল হোক কান জিমেল হোক যে কোনো একটার লগে আপনারা কিতা করে লিবা কানেক্ট করে লিবা এগুলা ইচ্ছা মতো সিলেক্ট করে লিবা জাস্ট কইয়া দিছে আর কিছু না আমরা মেন নিছি যে আমরা ফ্রিতে যেন জিনিসগুলা নিতাম পারি এখন আমরা একবার ট্রাই করে দেখি আইনি না এই জায়গাতে আইছে না আর একটা ক্রোমো দেই আমরা মেইন ক্রোমো দেই এগুলো আবার গিয়ে ডাউনলোড দেই কিওয়ার্ড সার্ফার একটা আছে ওগুলো আপনারা দিবা যদি পেইড হয়ে যায় তো এই সাইটটা আন ইউজ করতে পারতা না দেখিলি আশা করে যে পেইড হওয়ার কথা না এখন আমরা ওই জায়গাতে একটা সার্চ দিই দেখি উপরে আইছি নি অপরচুনিটি জোন ম্যাপ ওদুকা এখন ওদুকা এই জায়গাত কিন্তু আপনার কিওয়ার্ড গুলা দেখছেন নি আইছে অপরচুনিটি ওভারল্যাপ 50 and ভলিউম 24,000 এখন হোক আছেন 2 লাখ এখন হোক আছেন ইগুর ওভারল্যাপ and ভলিউম মানে কিটা ওভারল্যাপ মানে কিটা ইগু কিওয়ার্ড ডিফিকাল্টি and ভলিউম মানে হইছে কি কিটা আপনার সার্চ ভলিউম ওলা করে কিন্তু আপনি এই জায়গাতেও কিন্তু আপনি প্রচুর কিওয়ার্ড গুলো আপনারা কিটা পাইবা ঘটনা বুঝছেন এই জায়গাতে কিন্তু আপনি প্রচুর ওনা আবার ক্লিক দেই একটার পরে কিন্তু ওদিকে কিওয়ার্ড আইতেও থাকে আপনারা পেইড টুলস নেওয়া লাগেননি ওদিকে একটার পরে কিন্তু একটা আপনি ফাইদা তো ফাইদা বিষয় বুঝছেন নাকি তা ওদিকে না কিন্তু প্রচুর কিওয়ার্ড ফাইদা আপনি ইচ্ছা মতো কিওয়ার্ড গুলো আপনি পাইরা আপনার আর লাগেননি কিছু তো ওই জিনিস একটু মাথাত রাখবা কোনো ইয়ে করি একটা একটা সিলেক্ট করবা চাইলে অন দেখি একটা করি নিতেও পারবা আপনারা তো নেওয়া লাগতো না আপনারা অন্য একটা একটা করে নিবা কি যেগুলা দেখবা সার্চ ভলিউম and কিওয়ার্ড ডিফিকাল্টি খুব কম ই কিওয়ার্ডর মানে ই এক্সটেনশনের সিস্টেমটা ধরতে পারছেন নি সার্চ দিবা সাইটে দিয়ে আপনার দেখাইবো বিষয় বুঝছেন নি কিটা ইগুয়ান দেখানি লাগবো নি ই কিওয়ার্ড ইয়োর অ্যাপটা ওকে এখন আপনারা কিটা করবা ওই জায়গা থেকে আপনারা সবচেয়ে বালা কিওয়ার্ড পাইবা এখন একটা ক্লায়েন্টে কইলো যে আমার গুগল কিটা ইউএসএল লাগি আমারে সরি ইউএসএল লাগি আমারে কিওয়ার্ড রিসার্চ করি দাও তো ফার্স্টে আপনারা কিটা করতে হইব গুগল ইউএসএ তাকে যাইতে হইব ফার্স্টে কিটা হলো আপনারা গুগল ইউএসএ দিয়া ঢুকতে হইব এখন আমি মোটামুটি কোন জায়গাতে আছি ইউএসএ এর ইয়ত আছে এখন আপনি কিটা করবা অনো মারবা আইফোন 11 প্রো এখন আপনারা কিটা করবা ও যে ইনো যে সাজেস্টেড কিওয়ার্ড গুলা দিছে না ও কিওয়ার্ড গুলা আপনারা কিটা করতে পারবা
ও জায়গা থেকে আপনারা নেওয়ার ট্রাই করবা। ঘটনা বুঝছেন নাকি তা? ও জায়গা থেকে আপনারা যখন সাজেস্ট করবো না নি, এই জায়গা থেকে আপনারা কিতা নিবা, আপনারা কিওয়ার্ড গুলা নিতে পারবা। দেখছেন ইনো প্রচুর কিন্তু কিওয়ার্ড গুলা কিতা করে, সাজেস্ট করে। ফোকাসিং এগুলা কিতার লাগি সাজেস্ট করে, এগুলা কিন্তু সবচেয়ে বেশি এড হইছে, যার কারণে এগুলা দিকে আপনারা কিতা করবা, অ্যাপ দেখে নিবা। যদি পসিবল হয় ও জায়গা থেকে আপনারা কিতা করবা, কিওয়ার্ড গুলা নিবা। এগুলা কিতা সাজেস্টেড হিসাবে কিন্তু কিওয়ার্ড গুলা আইছে। বিষয় বুঝছেন নাকি তা? এরপরেও দোকা আমি যখন আবার সার্চ দিছি, তারপরেও দোকা ইনো আরো কিছু কিওয়ার্ড গুলা আইছে, দেখরানি পিপল অলসো আস্ক, কোন দিকেও আপনারা কিতা নিবা, কিওয়ার্ড গুলা নিবা। এগুলা কিন্তু এগুলা সবচেয়ে বেশি নিবা, কারণ এগুলা ডাইরেক্ট গুগলে কিন্তু সাজেস্ট করে। আপনি মনে রাখেন যেন আমরা ফোকাসিং দিন শেষে আমরা কোন জায়গা আমরা র‍্যাঙ্ক করতাম ফোকাসিং, এখনো দোকা দিন শেষে কিন্তু গুগলে কিন্তু তারা কিন্তু সাজেস্ট করে, ডাইরেক্ট কিন্তু গুগলে সাজেস্ট করে, যার কারণে এই সাইট দিকে আমরা নেওয়ার সবচেয়ে সেরা ট্রাই করবো। আর এগুলা দিকে একটা একটা নিয়ে আপনারা কিতা করবা, যে কোনো অ্যাপও দেখিলে বা এগুলা সার্চ বলিয়ে মান কিওয়ার্ড ডিফিকাল্টি কতটুক আছে, অ্যাপ তো আন অ্যাপ। আর এগুলা কিন্তু বুঝানি আমি যে জায়গা র‍্যাঙ্ক করতাম ও গুগলে কিন্তু দিনছে যে আমার কিছু কিওয়ার্ড দেয়, ওগুলো লাগে আপনারা ও দিক কোন জায়গা থেকে কিছু কিওয়ার্ড নিবা। আবারও দুকা তারা যখন কোনো সাজেস্ট করছে ও জায়গা থেকে আপনারা কিছু কিওয়ার্ড গুলা নিবা। এখন আবার নিচে যাই, ও দুকা নিচে গেলেও কিন্তু তারা আরো কিটা কিওয়ার্ড গুলা কিন্তু দেখরানি ও জায়গা থেকেও কিতা করবা, আপনারা কিওয়ার্ড গুলা নিবা। বিষয় ধরতে পারছেন নি? বিষয় ধরতে পারছেন নি? তো সার্চ দেওয়ার পরেও আপনারা কিন্তু প্রচুর আবার দেখায় ও জায়গা থেকে কিছু কিওয়ার্ড নিবা। এরপরে সার্চ দেওয়ার পরে আপনার ও জায়গাতে কিছু নিচে কিছু কিওয়ার্ড গুলা দেখাইবো, পিপল অলসো আস্ক, কোন দিকে কিওয়ার্ড নিবা, পাশাপাশি কোন জায়গা থেকে নিবা, আরো নিচ থেকে নিবা। এগুলা দেখে যদি নেন আপনি পারফেক্ট কিওয়ার্ড গুলা পাইবা, মনে রাখুন যেন। এগুলা লাগে আপনারা চেষ্টা করবা এই জিনিসগুলা থেকে আপনারা কিওয়ার্ড নেওয়ার। বিষয় বুঝছেন নাকি তা? যে কোনো উপায় আপনারা নেওয়ার ট্রাই করবা, তখন গিয়ে দেবো আপনারা ক্লায়েন্টের কন্টেন্টটা খুব তাড়াতাড়ি র‍্যাঙ্ক করব, এবং আপনারা কিন্তু দিন শেষে কিন্তু ক্লায়েন্টে বারবার কাজ দিবেন। আপনি যদি একবার করিয়া দিলেন ও একবারও শেষ। এখন আরো কিছু সাইট আছে, এখন আবার এই সাইট গুলার যাই। ও জায়গাতে আপনি মারবা KW ফাইন্ডার, KW ফাইন্ডার ইয়া আপনার একটা এন্টার দিবা। এন্টার দেওয়ার পরে ওদিকে একবারে প্রথম আইছে ফ্রি কিওয়ার্ড রিসার্চ এন্ড অ্যানালাইটিক্স টুল, আপনারা অন্য একটা কিটা দিবা, ক্লিক দিবা। এখন আপনারা কিটা দিবা, ওই জায়গাতে একটা সার্চ দেন, দেখি আগে সাইন আপ করা লাগেনি, না লাগলে বালা। আইফোন 11 প্রো সার্চ দেওয়ার আগে আপনি এই জায়গাতে আপনি কিটা করতে পারবা, দেশটা সিলেক্ট করতে পারবা। আর এনি ল্যাঙ্গুয়েজের জায়গাতে আপনি কিটা করতে পারবা, আপনি কোন দেশের করতে ওই জায়গায় আপনি কিটা করতে পারবা, সিলেক্ট করতে পারবেন। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড করতে চাইন তে এনি হোয়ার এনি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি কিটা ফাইন্ড কিওয়ার্ড ওলা ডাইরেক্ট ক্লিক করে দিবা, শেষ। সাইন আপ করতে হইব, আমরা সাইন আপ করিনি, জাস্ট ওই জায়গায় মেইলটা দিলেই বা। এটা সব ফ্রিতে, ফ্রিতে প্রচুর ইলা সাইট আছে, আপনি প্রচুর সাইট পাইবা। বাট আর একটা জিনিস কই, আপনি যে কোনো এক সাইটের কাজ করবা, কারণ এক একটা অ্যাপও এক এক ধরনের রেজাল্ট দেয়, এটা মাথায় রাখুন যেন। ওগুলো লাগি আপনারা যে কোনো একটা সাইট আপনারা ফলো করবা, মনে রাখুন যেন সব সেম দিলেই। এগুলাতে আপনারা সাইন আপ করতে পারবা, আপনারা মতো সাইন আপ করে লিবা, করিয়া কই ট্রাফিক লাইট কই একটাও না নি। ইয়াল্লা 1 2 3 আন আসেনি, না এগু দেখাইছে, আন আসেনি। এখন যদি না হয় আন তো বুঝলাম না। 1 2 3 আন আসেনি গাড়ি, ও একটা আন আসেনি, যাই নইছে। কিটা আমার মেইলও নোটিফিকেশন দিছে, জাস্ট আপনারা মেইলও গিয়া এগুলো হচ্ছে আপনারা প্রচুর মেইল লাগবে, কারণ অনেক সময় দেবা আপনি সার্চ দেওয়ার পরে আন না ফ্রিতে,
তখন কি আপনি অন্য কিওয়ার্ড দিয়ে আপনি দিয়া কিটা করবো, অন্য জিমেইল দিয়া ট্রাই করবো, আপনারা কিন্তু প্রচুর জিমেইল ও দুকা তারা কিন্তু দুকা আপনার রেজাল্টটা অন্য দেখাই লইছে। গুড সার্চ দেখার আর ট্রেন্ড দেখার। ট্রেন্ড মানে হইছে কি কিওয়ার্ড ডিফিকাল্টি, আপনারা খালি ওই দুইটা জিনিসটা ফলো করবা, ট্রেন্ড এন্ড সার্চ। ট্রেন্ডটা হইছে কি কিটা আপনার ফোকাসেন কিওয়ার্ড ডিফিকাল্টি, আর সার্চ হইছে কি সার্চ ভলিউম। ও দুকা আপনারা এই জায়গা দেখি প্রচুর কিওয়ার্ড গুলা পাইয়া দেখরানি, তারা কিন্তু অন্য কইয়া দেয় এগুলা কতটুকু রিচ আছে কতটুকু না। আপনি এই জায়গা তো চাইলে কিটা করতে পারবা, আপনি কিওয়ার্ডটা কিটা করতে পারবা নিতে পারবা। আর ও দুকাই গুড পসিবিলিটি দেখার যে আইফোন 11 প্রো 41 মানে ফোকাসেন কিটা এগুলো র‍্যাঙ্ক করা যাইবো কি যাইবো না, র‍্যাঙ্ক করাটা টু মাস টাফ হই যাইবো। ওগুর লাগি আপনার আর প্রথম কাজ হইছে গিয়া আপনি ক্লায়েন্টরে আগে মেইন কিওয়ার্ডটা সিলেক্ট করে দেওয়া, যে তুমি ও কিওয়ার্ড নিয়ে কাজ করো, তোমার র‍্যাঙ্ক করার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ আপনি আইফোন 11 প্রো দিয়ে কাজ করা শুরু করলা, আপনি একবারে আপনার লাইফের সেরাটাও দিন না কেন, র‍্যাঙ্ক করাটা আপনার 99% টাফ হয়ে যাইব। কারণ ক্লায়েন্টে যখন আইবো আইয়া আপনি ফার্স্টে তার আইফোন 11 মনে ক্লায়েন্টর মেইন টার্গেট হইছে আইফোন 11 প্রো, হেয়া কর যে তুমি আমার ও ওয়েবসাইটটা, তুমি আমার ও ওয়েবসাইটে ও কন্টেন্টটা র‍্যাঙ্ক করে দাও। এখন এই কন্টেন্টটা আইফোন 11 প্রোর উপরে, এখন আপনি ফার্স্টেও দেখলা এগুলো সার্চ ভলিউম হইছে গিয়া কত 50 প্লাস, আপনি এখন যত এসইও করেন না কেন এগুলো র‍্যাঙ্ক করতে আন পারতাম না, কোনোভাবে পসিবল না। এখন আপনার হুদার দরকার আছে নি তারটা করিয়া কোনো হে রেজাল্ট পাইতো না, আপনারে পরবর্তীতে কাজ দিবনি, কিন্তু তার তো আগে মেইন সমস্যাটা ধরতে হইব, তখন তারে কইতে হইব যে তোমার মেইন সমস্যা হইছে তোমার মেইন কিওয়ার্ডটা ঝামেলা, তুমি মেইন কিওয়ার্ডটা আমি তোমারে সাজেস্ট করি কইয়া আপনি কিওয়ার্ড রিসার্চ করি তার মেইন কিওয়ার্ডটা একটা বাইর করে দিবে, দেখো তুমি ও কিওয়ার্ডের উপরে কাজ করিয়া যদি আমি যদি এসইও করিতে তোমার র‍্যাঙ্ক করার সম্ভাবনা 90% আছে। যদি চেঞ্জ করতে পারেন তো মোটামুটি আপনি 100 এ 100% হে ট্রাফিক পাইবো, 10 গুণ বেশি ট্রাফিক পাইবো, ব্যাপারে কনফার্ম নেই। বাট আপনি ও কিওয়ার্ডের উপরে যদি কাজ করেন কোনো তার লাভ হইতো না, বারবার কইলাম কোনো লাভ হইতো না। ওগুলো লাগি মেইন টার্গেট থাকবো তার যে কোনো উপায় আপনি তার কিওয়ার্ডটা চেঞ্জ করে দিতে, যদি তার কিওয়ার্ড ডিফিকাল্টি অতিরিক্ত থাকে। ঘটনা বুঝছেন নি কিটা? ওগুলো লাগি আপনারা কিন্তু দিন শেষে একই জিনিস আইলা কিটা, যে আপনি কিওয়ার্ড ডিফিকাল্টি আর সার্চ ভলিউম দেখি আপনি কিটা বাইর করবা, বাইর করে দিবেন, চেষ্টা করবা সব সময় লং কিওয়ার্ডটা দেওয়ার, তখন কি র‍্যাঙ্ক করার সম্ভাবনা সবচেয়ে বেশি ইজি আছে। হ্যাঁ, না মানলে তো করার কিছু নাই, তারে মানাইতে হইব, কারণ হে কাজ করার পরে যদি রেজাল্ট না পায় আপনার জীবনে কাজ দিবনি, তো এগুলো তো আপনার ব্যর্থতা যদি তারে বুঝাইতে না পারেন সুজা জিনিস। বুঝছি না, আমি কই আপনার আমরা কিটা ফেসবুকও পোস্ট কয়টা দেই আজটা জীবনে, প্রত্যেক দিনও দেই না নি, প্রত্যেক দিন একটা হইলেও তো আমরা পোস্ট দেই, কেউ আছে ডেইলি দেই, কেউ আছে এক সপ্তাহ পরে পরে দেই, বাট দেই না নি। তা আপনি চিন্তা করেন হে কিটা তার কন্টেন্ট কিটা ওয়েবসাইটে জীবনে একবার আপলোড দিব নি, বারবার কিন্তু দিব। আপনি যদি তার একটা কন্টেন্টের রেজাল্ট দেখতে পারেন হে কিন্তু আপনারে বারবার নক দিব, আর একটা কন্টেন্ট দিয়ে কিন্তু 1-1.5 লাখ টাকা ইনকাম করা যায়। আপনি 6 মাসের হিসাবে নিবা, পার মান্থে কত নিবা, $150 করে নিবা, সে 6 মাসে আপনার কত হিসাব করুন, ডেইলি যদি পার মান্থ যদি 15,000 হয়, $900 15 30 45 60 মোটামুটি 1 লাখ টাকা। চিন্তা করেন আমি সর্বনিম্ন হইছি $150, তো ইলা চিন্তা করানি হে যদি তার ফুল প্রত্যেকটা কন্টেন্টের কাজ আপনারে দিলে আপনার লাইফে অন্য কোনো ক্লায়েন্ট দোকানে লাগবে না, এক ক্লায়েন্টের বিষয়ে আপনি বহুত টাকা ইনকাম করে লইবা। ওগুর লাগি আপনারা যে কোনো উপায়ে ক্লায়েন্টরে আপনি হ্যাপি রাখতে হইব, হ্যাপি রাখতে হইলে কিটা করতে হইব, তারা আপনি অর্গানিক কাজ করে দিতেও হইব। জি হয়, সময় নিতে হইব, এগুলো আস্তে আস্তে র‍্যাঙ্ক হইব, মনে করেন আপনার 2-3 মাসে কাজ শেষ হয়ে যাব, বাট সর্বোচ্চ কিন্তু 6 মাস নিতে হইব, কারণ এগুলো হইছে কি 100% অর্গানিক কাজ, ইনো কোনো ফেক কিছু নাই, যার কারণে এগু একটু সময় যাইব, সময় নিব, বলে যে কোনো উপায় আপনারা 6 মাস যে কোনো উপায় আপনারা টাইম নিবা, 3 মাসেও র‍্যাঙ্ক হই যায়, বাট 6 মাস নিলে সেফ আপনি। আর পয়লা 3 মাস করে বই দিবা, বাকি 3 মাস খালি বইয়ে বইয়ে তার কাছে মান্থলি টাকা নিবা, শেষ, আপনার কাজ শেষ। মান্থলি হিসাবে নিবা, আমরা তো মান্থলি হিসাবে নেই, 250-200 দেওয়ার কাছ থেকে যত খাইতে পারেন সুজা হিসাব। এক ক্লায়েন্টের কাছ থেকে আপনার আর কিছু লাগে না, ওগুলো যে কোনো উপায় আপনি ক্লায়েন্টের রেজাল্ট আনিয়া দিতে হইব, যে কোনো উপায় আপনি ক্লায়েন্টের রেজাল্ট আনিয়ে দিতে হইব। যদি রেজাল্ট আনি না দিতে পারেন এই ক্লায়েন্টটা আপনার সেকেন্ড বার আপনার কাছে
আইতো না, মনে রাখুন যেন। লাস্ট আর একটা অ্যাপ দেখাই, করবা আরো আছে, এটা প্রচুর, বাট আপনার তো তা লাগেন না তো। keyword.io মারবা, আর একটা সাইট আছে keyword.io মারবা, keyword.io নি, keyword.io নি, ভুলে গেছি নাম কিটা। ওই কিওয়ার্ড টুল আপনারা মারবা, keywordtool.io মারা পরে একবারে প্রথম আইব, কোন আপনারা ক্লিক দিবা, দেওয়ার পরেও দোকাইনো কিন্তু গুগলের লাগিয়ে আছে, ইউটিউবের লাগিয়ে আপনারা পাইবা, ইনস্টাগ্রামের লাগিয়ে পাইবা, পিন্টারেস্টর লাগিয়ে পাইবা, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লাগিয়ে আপনি ওই জায়গা দিয়ে কিটা পাইবা, কিওয়ার্ড গুলা পাইবা। আপনারা হ্যাশট্যাগ যদি নিতে চান ও সাইট দেখে আপনারা চাইলে প্রত্যেকটার লাগি নিতে পারেন। পিন্টার ওই দুঃখ আমরা টিকটকের লাগি আছে, পিন্টারেস্টের লাগি আছে, ইনস্টাগ্রামের লাগি আছে, হ্যাশট্যাগ ও জায়গা থেকে আপনারা চাইলে নিতে পারবা। এখন আমার কিটার লাগি দরকার, আমার দরকার গুগলের লাগি, মানে ওয়েবসাইটের লাগি, ওই জায়গা দিয়ে আপনি এখন আইফোন 11 প্রো সার্চ দিন, দিলেইব ওকে আপনি না প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লাগি নিতে পারবেন। ওই জায়গাতে আপনি আপনি দেশটা সিলেক্ট করতে পারেন, আর এই জায়গাতে আপনি কোন দেশের লাগি নিতা, কোন দেশের ল্যাঙ্গুয়েজ নিতা, ওই জিনিস আপনি কিটা করতে পারেন। এখন যদি হয় এনি হয় আর বা যে কোনো মানে প্রত্যেকটা দেশে আমি র্যাঙ্ক করতাম, তখন ফোকাস ল্যাঙ্গুয়েজের জায়গা এই জায়গা কিটা সিলেক্ট করতে আপনারা ইংলিশ রাখবা, মাথাত রাখুন যেন, দিয়ে এখন আপনি সার্চ দিন। না 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 না, আর যদি হয় যে না আমার কানাডা ফ্রান্স, তখন তো ডাইরেক্ট কইয়া দিলেই ঘটনা বুঝছি নাকি তা হইয়া দিলেই শেষ। ও দোকান নিচে কিন্তু কিওয়ার্ড গুলা সাজেস্ট করছে, আর দুঃখজনক হলেও সত্য এগুলিও দিছে না, কিতা দিছে না। আচ্ছা স্টার্ট থেকে ফ্রিটা এলো, কিতা দেখায় কিনতে নি আপনারা ইনো দেব কি 7,500, বাপ রে বাপ, জি না মান্থলি, মান্থলি তার মান্থলি চার্জ দেখিছেন, একটু ফ্রিতে নেওয়া যায়নি। গত 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 বেচে দেখাইলাম তো ফ্রিতে, প্রত্যেকটা সাইট দেখানি আপনার ইয়ে যায়, মনে হয় ভিডিওটা দেখা লাগবো না কিতা কইল। না না ওই তো স্টার্ট ফ্রি ট্রায়াল মারার লগেও যায় কি, ওই জায়গার যায় কি, এই জায়গার দিকে অন্য কোনো অপশন আছে নি, সাবস্ক্রাইব মানেও তো আপনি কিনতা, দেখি ফুল নেম দিলাম, জিমেল দিলাম, জিমেল আছে নি, হাসিফ স্যারের সপ্তাহ তো দিলেই না, দেখি তা অবস্থা না, ইগো ভিসা কার্ড এগুলো এই তো না, মোটামুটি তো আপনারা পাইছেন। আপনারা যে কোনো একটা সাইট, কারণ এক একটা অ্যাপও কিন্তু এক এক ধরনের রেজাল্ট দিলে, তখন আপনারা প্রত্যেকটা সাইট দিকে নিলে কিন্তু কনফিউজ হয়ে যাইবা, ঘটনা বুঝছি নাকি, তো বুঝলে আপনারা যে কোনো একটা সাইটে টার্গেট করে কিতা করবা, কাজ করবা, ঘটনা বুঝছেন নাকি, এটা মাথায় রাখুন যে কোনো একটা সাইট আপনারা টার্গেট করে কাজ করবা। হ্যাঁ এটা পেইড হয়ে গেছে, আমরা গত বেচে আমি ফ্রিতে দেখাইছিলাম, লাস্ট আবার একবার সার্চ দিই আইফোন 11 প্রো, এখন দেখা যায় এই সাইটটা পে হয়ে গেছে, দেখি নিচে, বাট ইনো কিছু কিওয়ার্ড গুলা দিছে, তো আপনারা চাইলে ওই জায়গা দিয়ে কিতা করতে পারবা, কিওয়ার্ড গুলা নিতে পারবা, নিয়া আপনার ওদিকে ইনো কিন্তু প্রচুর কিওয়ার্ড দিছে দেখেন, আপনারা যখন কিওয়ার্ড গুলা খুঁজিয়া পাইতা না, অন দিকে নিয়া আপনারা অন্য অ্যাপও সার্চ বলিও মান কিতা কেডিতে আপনারা চেক করে লিবা, ঘটনা বুঝছেন নাকি, তাই না, কিন্তু প্রচুর কিওয়ার্ড দিয়ে এই একটা সুবিধা, মনে রাখুন যেন। এখন এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন, এখন আপনারা ও যদি কইন যে না স্যার আমরা পেইড কিনতাম, আপনারা পেইড দেখুন কোনটার কত খরচ,
জি না, 100% এর কোনো গ্যারান্টি নাই। 100 ইগো তো জাস্ট কতটা বাকি রয়েছে, অন পেজ, টেকনিক্যাল, ব্যাকলিং, কত ধরনের কাজ বাকি রয়েছে। ও দুঃখ, এখন আমি এসএফওর প্রাইসটা আপনাদের দেখাই, অরিজিনালটা মান্থলি, এগুলা কিন্তু মান্থলি কিনবানি আপনারা। 129, 229 ডলার। যদি সেওর বেশি টাকা থাকে আপনারা নিতে পারবেন, কিন্তু মান্থলি, মাথাত রাখুন যেন। এখন আমরা সেমব্রাসও যাই, যার কাছে টাকা থাকে আপনি লই লিবে। এখন আমরা যাই সেমব্রাসত যাই। সেমব্রাসের প্রাইস দিকে কত, 139 ওদিকে মান্থলি, 249 মোটামুটি ইনো যাইব কি আপনার 15,000, ইনো যাইব কি আপনার মোটামুটি 28,000-এর মতো, ইনো যাইব কি মোটামুটি আপনার 55,000-এর মতো, বুঝছেন নিকিতা? এখন আপনি যদি কই না স্যার আমার অত টাকা পয়সা নাই, এখন আপনি কিটা যাইবা, আপনারা বাঙালিটা যাইবা কি, বাঙালি ফেসবুক ওয়ালা ঢুকবা, ঢুকিয়ে ওই জায়গা সার্চ দিবা, তো ঝামেলা লাগে ওই জায়গা না, মাউসে নেই গো, স্লো কাজ করে। কোনো আপনারা মারবা ডিজিটা ভীষণ, যে জায়গা থেকে আমি কিনি সব সময়, মাঝে মাঝে যখন আমার কিনার দরকার হয়, ডিটা ভীষণ মারবা, ও সাইডটা ওপেন হইব। এই সাইডে আপনারা একটা কিটা দিবা, লাইক দিয়া রাখবা, দিয়া এই জায়গা এই সাইড দিকে আপনারা কিটা করতে পারবা, কিনতে পারবা। তখন গিয়ে আপনারা কত হইব, 500 টাকা, 600 টাকা, 700 টাকা মতো পাইলিব। দোকান আছে দেখি, ওই দোকান সেমরাজ কত, 410 টাকা মাত্র। চাইলে ও জায়গা থেকে আপনারা কিতা করতে পারেন, কিনিয়া নিতে গিয়ে পারবা। ঘটনা বুঝছেন কিটা, মাত্র 410 টাকা। তো ও সাইটে আপনি মেসেজ দিলে আপনি তারার কাছ থেকে পাইবা। বিষয় বুঝছেন কিটা, অনলি আপনার 1 মাসের লাগি, এবং খালি আপনি, আমি যতটুকু জানি এগুলা জাস্ট আপনি একটা ট্যাব ওপেন করতে হবে। মনে করেন আপনি যদি আপনারে যখন অ্যাক্সেসটা দিব, আপনি যদি মোবাইলে ইউজ করেন, মনে করেন আপনি এক কম্পিউটারে যদি ইউজ করেন, এক কম্পিউটার আপনি ইউজ করতে পারবেন, অন্য কেউ অন্য অন্যরও যদি আপনি সেম অ্যাক্সেস দেন, হে অন্য কম্পিউটার হইতো না, মানে এক কম্পিউটারের ভিতরে আপনি পারবা। এগুলা বহুত ঝামেলা আছে। আপনি মনে করেন আমরা 4-5 জনে মিলিয়া লইলেই লইয়া আমরা সবই অ্যাক্সেস নিয়ে, ইলা হইতো না। যে কোনো একটা কম্পিউটারও লগইন রাখতে হইব, দরকার হলে এক কম্পিউটারও সবে বইয়া রিচার্জ করতে হইব, মাথাত রাখুন যেন। যদি মনে করেন যে না আমরা সবাই মিলিয়া লইলেই মাত্র 410 টাকা দি আর সবাই ইউজ করবো, এই অপশন নাই, মাথাত রাখুন যেন। ই করার গিয়া ফার্স্টে আমি একবার ধরা খাইছিলাম, ঘটনা বুঝছেন, পরে মাতিয়া বালা আসলো, মাতিয়া আমারে দিলেইছে ঠিক করে, বুঝছেন নাকি তা? হ্যাঁ, এক্সেস নষ্ট হয়ে যায় একাধিক ইয়ে করলে, বুঝছেন নাকি, ঝামেলা করে ওগুলো লাগি। আপনারা যে কোনো একটা ইয়ে করবা, তো ওগুলো আপনারা সবাই আপাতত এমনি লাইক দিয়ে রাখি দিন, যেন আপনারা কোনো সময় লাইকও দরকার হইলে ও জায়গা থেকে মেসেজ দিয়া, হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ দিয়া আপনারা মাতিয়া তার কাছ থেকে নিবা গিয়ে, আমার সেমব্রাস দরকার, আমার স্টেপ দরকার, তারে জিকেই বা কিলা কিতা অ্যাক্সেস নেওয়া দরকার হইলে তারাও আপনারে কলর মাধ্যমে অ্যাক্সেস দিয়া দেয়, যদি আপনি না করতে পারেন, ইনস্টল না করতে পারেন। এগুলো কিতা কয়, যে মোবাইলের অ্যাক্সেস নেই, এগুলো কিতা কয়, কিতা কয় এটারে, মোবাইলের না, মানে ওই যে আপনার কম্পিউটারের যে অ্যাক্সেস নিয়ে কাজ করে দিই, এগুলো কিতা কয়, আমি তো মাথা টান না নাম, এনিডেক্স, ওগুলা দিয়ে আপনারা করিয়া দিব, মনে রাখুন যেন। তো এখন কইন কিওয়ার্ড রিসার্চের এই বিষয়গুলো আপনারা ধরতে পারছেন। এখন কিন্তু আমরা মেইন একটা জিনিস রয়েছে কিওয়ার্ডর, একবারে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর ঈদ মানে আপনি ও ও এখন যে কিওয়ার্ড রিসার্চটা দেখাইমু, এই কিওয়ার্ডটা যদি আপনি ক্লায়েন্টে বাইর করে দিয়া যদি তার কন্টেন্ট আপনি এড রাখতে পারেন, তখন গিয়ে আপনার এই কন্টেন্টটা র‍্যাঙ্ক করার সম্ভাবনা একবারে মানে একবারে হাই লেভেলে যাইব। এগুলো হয় কেজিআর কিওয়ার্ড, মানে গোল্ডেন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা যদি আপনি ক্লায়েন্টে বাইর করে দিলেইতে পারেন, তখন গিয়া কিন্তু এই সাইটে আপনি এই কন্টেন্টটা আপনি র‍্যাঙ্ক করাটা খুব ইজি হয়ে যাইব। তো আপনি অন নরমালি সার্চ দেন, হুম, এখন দেখাই দাম, ও দোকা আপনারা ও জায়গা সার্চ দেন, মনে করুক লেখেন টেক্স ডলার টেক্স অপরচুনিটি জোনস, ওটা আপনি সার্চ দেন, ইগুড দেখেন আপনি কিওয়ার্ড
কত আপনার রেজাল্ট কত আইছে খুব কাছে দেখা যাননি একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি 2 কোটি চিন্তা করেন 2 কোটি প্লাস এখন আপনারা কিতা করবা আপনারা ও জায়গা দিয়া এখন মারবা অল ইন টাইটেল টাইটেল দিয়া অন্য একটা দিবা এগুলো কিতা কুলন নানি কুলন দিয়ে এখন আপনি একটা সার্চ দিন এখন দেখুন রেজাল্ট কত আইছে হোকা মাত্র 1020 আপনার কাছে যখন ক্লায়েন্ট আইবো মনে করেন তার তার মেইন কিওয়ার্ড হচ্ছে কি তার ট্যাক্স অপরচুনিটি জোন এখন আপনি আপনি তার গোল্ডেন কিওয়ার্ডটা বাইর করে দিবা এখন আপনি নরমালি সার্চ দেওয়ার পরে দেখছেন কত রেজাল্ট হইছে 2 কোটি বাট আমি অল ইন টাইটেল দেওয়ার পরে কত আইছে মাত্র 1020 এখন 1020 টা আপনারা কিতা করবা মাথাত রাখুন 1020 টা আপনার মাথাত আছে অল ইন টাইটেল রেজাল্ট সার্চ দেওয়ার পরে আমার কত আইছে রেজাল্ট 1020 এখন 1020 টা মাথাত রাখুন এখন আপনারা আবার কিতা করবা ট্যাক্স অপরচুনিটির জন্য আপনারা কিতা করবা ইগো কপি করবা কপি করে এখন আপনারা যে কোনো একটা অ্যাপও যাইবা আমি স্টেপও যাই ওই স্টেপ এখন আপনারা কিতা করবা ও জায়গা ট্যাক্স অপরচুনিটি জোনসটা আপনি কিতা দেন একবার সার্চ দিন এখনো দুকা ইগুর কিতা আইছে হার্ড আইছে ইগুর কিন্তু স্পেসিফিক কিতা দেখাইছে না তো আমরা বাইর করতে হইব আমরা এখন হঠাৎ গিয়া বাইর করি কোনটা ইনস্টল করছিলাম ওই জায়গা সার্চে কন্ট্রোল বি ইগো হইছে কত আইছে আপনার অপরচুনিটি জোন না ইগো আমার ট্যাক্স অপরচুনিটি জোন ওই জায়গা সার্চ দিই এখন তো ট্যাক্স অপরচুনিটি জোনের ইগো কত আইছে আপনার কত আইছে 30 এখন আপনারা 1020 এর কথা মনে আছে এখন 1020 কোন জায়গাত রাখবা উপরে রাখবা আর 30 কোন জায়গাত রাখবা নিচে নিচে রাখবা মানে 1020 দিয়ে আপনারা 30 কিটা দিবা ভাগ দিবা মানে অল ইন টাইটেল মারার পরে ওই অল ইন টাইটেল মারার পরে যে রেজাল্টটা আইবো না এটার লগে আপনারা কিটা দিবা সার্চ ভলিউমটা কিটা দিবা ভাগ দিবা এখন ভাগ দিয়া দেখুন কতবার হয় আগে দেখুন আপনারা কতবার হইছে 1020 ভাগ 30 দিন এখন কোকা এখন কেজিআর কিওয়ার্ড যদি আপনি বাইর করতে হয় তে আপনার ভাগ দেওয়ার পরে রেজাল্ট হইতে হইব 0.25 তো ইগু বাইর করতে হইলে কিন্তু আপনার প্রচুর সময় দিতে হইব 0.25 যখন আপনি রেজাল্ট পাইবা তখন গিয়ে আপনি বুঝবা ইগু 100% কেজিআর কিওয়ার্ড ঘটনা বুঝছেন নাকি তা তো ইগু বাইর করা কিন্তু প্রচুর সময় দিতে হইব ইলা কিওয়ার্ড আপনি বাইর করি তরি কন্টেন্টে এড করে দিলেন ক্লায়েন্ট কিন্তু র‍্যাঙ্ক করাটা মানে একবারে হাই লেভেলে দিব বুঝছেন নাকি তা এখন আরো একটা কিওয়ার্ড সার্চ দেই আর একটা কিটা দেওয়া যায় না 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 এগুলো জাস্ট তার কোনো এড করে দিবা কন্টেন্ট এড করে দিবা মেইন কিওয়ার্ড দিবা না আন কিটা দেওয়া যায় তার দিকে হটা দিলে এখনো তো আমি অন্য দেই অপো আচ্ছা ওনা পাইছি ও তো আপনি অপরচুনিটি জোন ম্যাপ ওটা আমি নরমালি সার্চ দেওয়ার পরে রেজাল্ট কত হইছে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত 1 কোটির উপরে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি
মানে 17 কোটি বুঝজানি জাস্ট আমি সার্চ দেওয়ার পর এখন আপনি জাস্ট টেক্সট অপর কিটা অল ইন টাইটেল মারুন অল ইন টাইটেল দিয়া ও ও চিহ্নটা দিয়ে এখন এন্টার দিন এখন দেখুন রেজাল্ট কত আইছে মাত্র 112 দেখরানি এখনো দুকা 112 হইছে নানি এখন 112 এখন ইগুর আমার বাইর করে দিই এখন ইগুর সার্চ ভলিউম কত 112 মাথাত রাখুন যেন এখন ইগুর সার্চ ভলিউমটা দেখি আমরা কত ইগুর সার্চ ভলিউম কত আইছে ঠিক আছে নি হয় অপরচুনিটি জুন ম্যাপ 4700 না না সরি 89 89 এখন আপনি 89 বা 112 আসলো না 112 ভাগ দেন 89 89 হোকা এগো কেজিআর কিওয়ার্ড হইছে নি এও কিন্তু কেজিআর কিওয়ার্ড হইছে না এখন ইলা করতে হইলে আপনার কিটা করতে সরি 4700 দেন ভালো জিনিস মনে করছে সার্চ ভলিউম দি ভাগ দিবা দেন 4700 112 উপরে রাখবা আর 4700 রাখবা নিচে 03 ইগো 100% কেজিআর কিওয়ার্ড ঘটনা বুঝছেন নাকিটা ইগো 100 এ 100% কেজিআর কিওয়ার্ড 0.25 এর নিচে যত কিওয়ার্ড গুলা পাইবা সব 100 এ 100% কেজিআর কিওয়ার্ড এর উপরেও পাইলে এগুলা যে কেজিআর কিওয়ার্ড না ইলা না আমি অল ইন টাইটেল দিয়া যে রেজাল্টটা বার হইব এই রেজাল্টের লগে আপনি সার্চ ভলিউমটা ভাগ দিবা সুজা হিসাব ঘটনা বুঝছেন নাকিটা এখন আপনি কইতে পারেন যে স্যার আমি তো অপরচুনিটি জোন ম্যাপও আমি সার্চ দেওয়ার পরে এগুর আমি কেজিআর কিওয়ার্ড আমি বাইর করি পাইছি কিটা মনে কা 1.20 এগু কেজিআর কিওয়ার্ড হইছে নি এখন স্যার ও কিওয়ার্ডর আমি কিলা কেজিআর কিওয়ার্ড পাইছি তখন আপনি কিটা করতে হবে একটা একটা এগুর কিটা নিতে হইব রিলেভেন্ট কিওয়ার্ড গুলা নিতে হইব নিয়া ওরকম আপনি বাইর করে দিতে হইব ঘটনা বুঝছেন নাকিটা আমরা অনেক সময় আছে ক্লায়েন্টর কাছে খালি কেজিআর কিওয়ার্ডর লাগি এক একটা কিওয়ার্ডর লাগি $2-3 আনি যে আমি তোমার একটা কিওয়ার্ড বাইর করে দিমু তুমি আমারে $2 দিতে হইব বাট ম্যাক্সিমাম ক্লায়েন্ট গুলা কেজিআর কিওয়ার্ড চিনেও না বুঝছেন ওগুলা কি আপনার এই কিওয়ার্ড গুলা যদি তার কন্টেন্ট এড করে দিলেন ক্লায়েন্টে কিন্তু মানে ইজিলি কিন্তু র‍্যাঙ্ক পাই লিব মনে রাখুন যেন র‍্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা একবারে কিন্তু হাই লেভেল এটা মনে ওগুলা কি কেজিআর কিওয়ার্ডটা কিন্তু কোনো আপনি পেইড অ্যাপ দিয়ে আপনি বাইর করতে পারতাম না এগুলো কিন্তু আপনার নিজে নিজে বাইর করতে হইব এগুলো লাগে এগুলো কিন্তু আপনার প্রচুর সময় দিতে হইব কেজিআর কিওয়ার্ড তখন গিয়া কিন্তু ক্লায়েন্টও দেবা সাইটটা র‍্যাঙ্ক করার সম্ভাবনা সবচেয়ে বেশি 2-3টা অ্যাড করুন 4-5টা অ্যাড করুন কোনো আপত্তি নেই বহুত সময় যাইব আপনার বুঝছেন নাকিটা তো ওই জিনিসটা আপনারা যে কোনো উপায় আপনারা কেজিআর কিওয়ার্ড এগুলো গোল্ডেন কিওয়ার্ডটা আপনি যে কোনো উপায় ক্লায়েন্টর কন্টেন্ট এড করে দিবা অনেক ক্লায়েন্টে যারা এক্সপেরিয়েন্স তারা ডাইরেক্ট ইয়া কইব তুমি আমার এটা আমার মেইন কিওয়ার্ড এই মেইন কিওয়ার্ডের মধ্যে যে কোনো উপায় তুমি আমাদের 2টা কেজিআর কিওয়ার্ড বাইর করে দাও আর যেগুলো একবারে এক্সপার্ট না তারারে আপনারা নিজে দেখি বানাইয়া দিবা যারা অনেক 25 নিচে হইলে বেস্ট 25 নিচে হইলে বেস্ট মনে রাখুন যেন হয় 25 নিচে হইলে বেস্ট র‍্যাঙ্ক করব কিওয়ার্ডটা হইছে গিয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বারবার কইরাম এসইও কিতার লাগি হার্ড আপনার কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আপনার ভুল করা যাইতো একটা ধাপও ভুল করবা শেষ একবার আপনি ফার্স্টে কিতা করতে হইব এমন একটা ওয়েবসাইট বানাইতে হইব যে ওয়েবসাইট খুব বেশি বালা তারপরে কিতা করতে হইব আপনি একটা কন্টেন্ট লিখতে হইব কন্টেন্টটা আপনি কিতা করতে হইব পারফেক্ট কিওয়ার্ড এড করতে হইব তারপরে অন পেজ করতে হইব তারপরে টেকনিক্যাল করতে হইব তারপরে ব্যাকলিংক করতে হইব তারপরে আপনি ওয়েট করতে হইব আস্তে 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 র‍্যাঙ্ক করতে হইব তো এগুলা মানে
প্রত্যেকটা স্টেপ কয়েকটা স্টেপ আপনি ফলো করতে হইব, ওইলো গিয়া মেইন জিনিস। যার কারণে আমরা বেশিরভাগ ফ্রিল্যান্সারে মানে এসিও ধরে না, মনে করে দূর ওইগুলা কি আর কি দরকার, আমার ফেসবুক ওগুলাতে আমি সময় দিই, আমি 1 ক্লিকে 2 ক্লিকে ইনকাম করে নিব। কিন্তু ইগুত বুঝে না যে ইগুত সময় দিলে তার ফিউচার আছে, মনে রাখুন যেন। চিন্তা করানি আপনি একটা কন্টেন্ট দিকে ক্লায়েন্টের কাছ থেকে আপনি লাখ আর যদি 6 মাসের লাই কাজ আনেন তো 2 লাখ টাকা ইনকাম করে না, সে যদি তার প্রত্যেকটা কন্টেন্টের কাজ আপনারে দিলে আপনার লাইফে কিছু লাগেনি, কিচ্ছু লাগে না এটা। আর আপনি যদি একটা প্রফেশনাল ওয়েবসাইটটার কাজ ধরে নিতে পারেন, প্রফেশনাল ওয়েবসাইটে তো 100% প্রত্যেক মাসে 2টা থেকে 3টা কন্টেন্ট আপলোড দিয়ে, তো আপনারা তখন কিন্তু আপনারা কাজগুলা কিন্তু আরো ইজি হয়ে যাইব, মনে রাখুন যেন। ই কিওয়ার্ড ও সেম কিওয়ার্ড রিসার্চ আমরা 6 থেকে 7 দিনে দেখছি, ও বেড়াচেরা করতে 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 দিন শেষে একটা হয়েছে কিটা, সার্চ ভলিউম আর কিওয়ার্ড ডিফিকাল্টি আর কোনটা কেজিআর কিওয়ার্ড। বাট ও জিনিসটা কিন্তু 6 থেকে আমরা 7টা ক্লাস গেছে, মনে রাখুন যেন। আপনি একটা একটা কন্টেন্ট নিবা, এখন যদি হয় তুমি আমাদের ফুল ওয়েবসাইটটা এসইও করে দিও, তো তার সব কন্টেন্ট নিয়ে কাজ করতে হইব, তখন একবার আপনার মাথার উপরে দিয়ে যাইব লাগি একটা একটা করে কন্টেন্ট দেব। আমরা দিলা ইউটিউব এসইও করি না একটা একটা ওলা, তার কাছে কি আপনি একটা একটা কন্টেন্ট নিবা, একটা একটা করে করবা এসইও, সুজা কথা ঘটনা বুঝছেন নি কিটা, একটা একটা করে করবা, যদি ফুল ওয়েবসাইট দিতে তো আরো ভালো টাকা বেশি পাইবা, বাট তখন একটা 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 করে ধরতে হইব। আমি কই আপনারা যখন এটা এক্সপার্ট হয়ে যাব তখন এগুলা কাজ করতে সর্বোচ্চ আপনার 1 মাস যাইব, একবারে কমপ্লিট করতে সর্বোচ্চ 1 মাস, খালি ব্যাকলিংকও একটু সময় যাইব, আও শেষ আপনার কাজ, মনে রাখুন যেন। আহামরি যে কিচ্ছু না, কন্টেন্ট আর হে যদি কয় ফুল ওয়েবসাইট, তখন তো তার ফুল ওয়েবসাইটটা র্যাঙ্ক হইব, সুজা জিনিস। এসইও করতে হইব, 100% এসইও করতে হইব, যে কোনো উপায় আপনার এসইও করতে হইব। এদিকে আর একটা সাইট আছে, এগুলো সার্চ দিয়া দিকে আইন কিটা ও দুকা ইগুতান দেখাই মুঝে মানে অন পেজ কিলা করবা, টেকনিক্যাল কিলা করবা, 6 মাস অন বইতে পারবা নি কে। ও তো আমি তো একটা একটা ওলা দেখাইয়া যাই, আপনারা তো আর দেখিয়া যাইবা, ইজি তো। আমি তো আজকে দিলাম, কালকে দেখাইমু অন পেজ, একটা একটা স্টেপ আপনারা দেখতে পারবা, কোনো আপত্তি নেই। ওদিকে এখন আরেকটা সাইট আছে, ওই সাইট দিকে কাজ করেনি, আরেকটা পাইছি ওয়ার্ড ট্র্যাকার একটা অপশন আছে, ফ্রি কিওয়ার্ড রিসার্চ, ওগুর দিকে কাজ করেনি, দেখিনি করব, আশা করা যায় করব। ইনো মারি আই টেক্স অপরচুনিটির জন্য টেক্স এইগুতো ওদুকে এইগুতো মোটামুটি আপনার বালাও কাজ করে, এগুতো আপনি রেজাল্ট পাইবো। ওদুকে ইনো ভলিউম দিছে, কম্পিটিশনও দিছে। কম্পিটিশন মানে কিটা আপনার কেডি, মনে রাখুন যেন, বিষয় বুঝছেন কিটা। অনদিকে চাইলে আপনি প্রচুর কিওয়ার্ড গুলা নিতে পারবো। ও আর একটা সাইট আছে wordtracker.com, এই সাইট দিকে আপনারা চাইলে আরো কিছু আপনারা নিতে পারবা। এখন কইন অতটুকু পর্যন্ত আপনার ক্লিয়ার হইছে নি? যদি ক্লিয়ার হয়, এখন আপনি ক্লায়েন্টে সাবমিট করতে কিলা, আপনার মনে হয় ক্লায়েন্ট এসে ইয়া কর যে তুমি আমার কিওয়ার্ড গুলা বাইর করে দাও, তারে এখন আপনার বাইর করা বালা শেষ হইলো, আমার 20টা 30 আপনি বাইর করে দিলেই, এখন তারে আপনি সাবমিট করতে হইব না, সাবমিট করতে হইলে আপনি কিটা যাইবা, আবার যাইবা কোনটা, গুগল সিটও যাইবা, সিটও যাওয়ার পরে একবারে নতুন একটা নিবা, নিয়ে এখন ওই জায়গাতে আপনি লিখবা কোনটা, না না আপনার যদি যেত আপনি নিজে আনবা, ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আনবা। কিওয়ার্ড রিসার্চ তো তার লাগেন না, খালি তার মেইন কিওয়ার্ড লাগে, কারণ তারে আপনি ডেলিভারি এখন হে যদি হয় হে তার নিজে নিজে এড করব, তো তারে আপনি খালি কিওয়ার্ড দিলেই বা। আর যদি মনে করে যে না, তো আপনি তার একটা কন্টেন্ট লিখিয়া দিলেই বা, হে জাস্ট কপি টু পেস্ট দিলেই বা শেষ। অ্যাক্সেস তো 100% লাগবে যদি আপনি তার ফুল এসইও, ফুল ওয়েবসাইট এসইও করেন। কিওয়ার্ড রিসার্চ লাগি অ্যাক্সেস দিয়া তো তার লাভ নাই, কিওয়ার্ড রিসার্চ লাগি অ্যাক্সেস আপনার দিয়া লাভ নাই। ডাইরেক্ট আনতে যদি হয় যে না তুমি আমার এই কন্টেন্টটা লিখিয়া দেও,
তখন গিয়া তো 100% অ্যাক্সেস আনতে হইব বুঝছেন নি কিটা যদি কয় যে না তুমি আমারে খালি ও কিওয়ার্ডের উপরে কিওয়ার্ড রিসার্চ করে দাও তখন তো তার কন্টেন্ট লাগে না অ্যাক্সেস আনা লাগে না যদি কয় যে না তুমি আমার এই কন্টেন্টটা ক্রিয়েট করিয়া লিখিয়া দাও তখন গিয়া তো 100% লিখিয়া আমারে আমার কিটা সাইটে আপলোড দিয়া দাও তখন তো 100% অ্যাক্সেস লাগবে তো ফার্স্টে আপনারা মোরকা ওই জায়গাত লিখবা কিটা ফার্স্টে তো আপনি শিরোনাম লেবা মোরকা আইফোন 11 প্রোর উপরে যদি আইফোন 11 প্রোর উপরে তো যেতে ওনো লিখবা আইফোন 11 প্রো এখন ওই জায়গাতে আপনি ফার্স্টে কিটা লিখবা কিওয়ার্ড লিখবা কিওয়ার্ড এই জায়গাত দিলেই বা সার্চ ভলিউম ইগুত দিলেই বা কেডি আর এই জায়গাত দিলেই বা আপনারা লোকেশন আর ইনো দিলেই বা আপনারা কিটা শর্ট কিওয়ার্ড আর এটা দিলেই বা আপনারা মিডল কিওয়ার্ড আপনি খালি কন্টেন্ট রাইটার হইয়াও কিন্তু আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন মনে রাখ ফাইবারে কোন যারা ইংরেজিত বালা তারা যদি পসিবল হয় কোন ও তো আপনারা কিন্তু এখন যারা ইংরেজিত বালা এখন থেকে আপনারা কন্টেন্ট লিখতে পারবেন ফোকাসেন এখন থেকে কিন্তু আপনারা কন্টেন্ট লিখতে পারবেন কারণ কি তার লাগি আপনারা এখন কিওয়ার্ড রিসার্চের আইডিয়াটা পাইলেইছেন ঘটনা বুঝছেন কিটা আর ইনো দিলেই বা কিটা লং কিওয়ার্ড চ্যাট জিপিটি হিলা আপনি পাইতা না আপনি প্রপারলি যদি লিখিয়া দেন কারণ এটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে ওদকে এখন আপনি কিওয়ার্ড কোন কিওয়ার্ড গুলা লিখিয়া দিবা ইনো সার্চ ভলিউম গুলা দিবা ইনো কেডি দিবা লোকেশন দিবা এগুলা একটু সাজাইয়া দিবা জাস্ট একটু সাজাইলেই বা আর কি কালার গুলা দিয়া হ্যাঁ হ্যাঁ আপনারা আপনার মতো সাজাইয়া পারফেক্টলি দিলেই বা যেন দেখতে ভালো লাগে আর এটা বোল্ড করে লইবা বিষয় বুঝছেন নি আর ওই জায়গা দিলেই বা মাই সাজেস্টেড কিওয়ার্ড দিলেই বা মাই আর আপনি মাই সাজেস্টেড কিওয়ার্ড মানে আপনি হলো যত কিওয়ার্ড গুলা বাইর করবা না বাইর করে ওই জায়গাতে আপনি লিখে দিতে আপনার ইনো দিলেই বা যে 70% হাই চান্স বলে আপনি লিখে দিলে বা আপনার কাছে যে কিওয়ার্ডটা পারফেক্ট মনে হইব তখন এ বুঝবো যে না হেতে আমারে মোটামুটি সাজেস্ট দিয়া দিছে আর ওই জায়গাতে আপনি কিটা দিবা কেজিআর কিওয়ার্ড বা দিবা কিটা গোল্ডেন কিওয়ার্ড দিবা আর গোল্ডেন কিওয়ার্ড বুঝছেন নি কোনটা আপনারা কেজিআর মনে রাখুন যেন ওরকম আপনারা সুন্দর করে ওই জায়গা গোল্ডেন কিওয়ার্ডটা দিবা অনেক ক্লায়েন্টে যারা খুব বেশি এক্সপার্ট তারা ডাইরেক্ট ইয়া হবে তুমি আমারে আমি যে তোমারে কিওয়ার্ডটা দিছি ওই কিওয়ার্ডের উপরে যে কোনো উপায়ে তুমি আমারে তিনটা গোল্ডেন কিওয়ার্ড দিতেও হইব যে কোনো উপায় দিতেও হইব তখন আপনারা মেইন কিওয়ার্ড দিয়ে যদি না পাইন রিলেভেন্ট কিওয়ার্ড একটা সার্চ দিয়া দেখতে হইব এটা মনে রাখুন যেন ওরকম দেওয়ার পরে কি তার একটা তো আপনার স্বাভাবিক লেখবা লেখার পরে অন্য শেয়ারও যাইবা শেয়ারে যাওয়ার পরে 100% এই জিনিসটা আপনারা তুলিয়া দিতে হইব আপনারা ওই জায়গাতে অনেকে ভুল করিলে রেস্ট্রিক্টেডর জায়গা দিয়া কিতা করবা এনিওয়ান উইথ দ্য লিংক এখন তারে এনিওয়ান দেওয়ার পরে কিতা করতে হইব তারে আপনি ভিউয়ার দিতা নি না অ্যাক্সেস দিতা 100% তারে আপনি অ্যাক্সেসটা দিবা আপনি অন এডিটর দিয়া 100% তারে কপি লিংক দিবা ডান দিবা এখন কপি লিংক দিয়া ডাইরেক্ট তার লিংকটাও দিলেইতে পারেন অথবা আপনি যদি প্রফেশনালি দিতে চান ওই জায়গা আপনি মেইলটা লিখবা মেইলটা লিখিয়া কিতা করবা সেন্ড করে দিলেই বা শেষ তার কাছে কিন্তু কিতা যাইব কি মেইল যাইব কি এটা কাইন্ডে কইয়া দিব 10টা দেও 20টা দেও 30টা দেও ডাইরেক্ট চার্জ ও ফাইবারও যাই তখন বুঝতে পারবা যাইরা একটা মিনিট যাইরাম অফলাইনও দিলে তো আপনি সাথে সাথে আনিয়ে নিবা আর ফাইবার এখন আমরা ফাইবারও দেখুন কিতা অবস্থা ফাইবারও যাই আমরা
জি না, বাকি সব পুরা অন পেজ এগুলো পুরাটাও নির্ভর করবে নিজের উপরে। এখন দেখাই ওগুর লাগি এখন আপনার মার্কেট প্লেসে যাইলাম, যে দেখুন মার্কেট প্লেসের অবস্থা দেখুন, তখন আপনি বুঝতে পারবা যে আমরা বাঙালি আর তোর ও জায়গা দিলেই এখন প্রাইজের বিষয়টা আপনারা ওই জায়গায় মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আমি কই প্রাইস কোনো সময় ফিক্স না, কারণ এক একটা মানসে এক এক রকম কিন্তু মরিও করে, মানে কিতা করে মগজ দুলাই দেয়, এগুলো বাস্তব। সেও আছে 10টা কিওয়ার্ডর লাগে $200 আনে, সেও আছে 200টা কিওয়ার্ডর লাগে $5 আনে। এগুলো সম্পূর্ণটা হইছে আপনার উপরে, আপনি ক্লায়েন্টের কাছ থেকে কত আনতে পারবা। এখন ওই আপনি এখন ফাইবার ও জায়গাত মারুন এসইও কিওয়ার্ড টিচার্স, ওদুকা মারেন, মারার পরে দেখুন আমরা এশিয়া বা বাঙালির অবস্থা আর বিদেশি তারার অবস্থা দেখুন, আপনি ওদুকা হে হচ্ছে বিদেশি, তারটাতে আপনি যাই, তারটা ওপেন করুন, ওদুকা হে 15টা কিওয়ার্ড বাইর করে দিব, কত ডলার নেট, $40। এখন দেখুন আমরা বাঙালির অবস্থা দেখো না, ওদুকা শাহেদ হে মনে বাঙালি নি আল্লাহ জানে, এটা বাঙালি একটা বাইর করি, ও আছে কি আব্দুল মুয়াজ, এটা বাঙালি হই দেখি, বাঙালি ইন্ডিয়া পাকিস্তানি আমরা সব 1000 হই, বাঙালি হই, ওদুকা একটা মনে হয় এখন বাঙালি খুঁজে পাইতাম না। আচ্ছা অন পাইছি মনে হয় বাঙালি ইন্ডিয়ান সেম, দেখো আমরা বাঙালি আর ইন্ডিয়ার অবস্থা দেখবা কিতা, তারটার যাই হয় বাঙালি না পাকিস্তানি হইব না ইন্ডিয়ানি হইব, ইন্ডিয়ানি ও দুঃখা তার কত দিব 200টা বাইর করে দিব কত ডলার, হইলো আমরা বাঙালি আর বিদেশি মানুষের পার্থক্য। আমরা কিন্তু বাঙালি এশিয়ার মানুষে কিন্তু আমরা ইয়েটা নষ্ট করি, মার্কেট প্লেসটা নষ্ট করি। ও দুঃখা স্ট্যান্ডার্ড দিব 350টা দিব মাত্র $25, প্রিমিয়াম দিব 550টা দিব $50, চিন্তা করেন ওইলো আমরা বাঙালি। ওগুলো লাগে কইরাম প্রাইসটা নির্ভর করবো সম্পূর্ণটা আপনার উপরে, ওগুলো লাগে আপনার এই সাইডটা দেখাইলাম যে এখন আরো জনের দেখুন, ও দিকে আর একটা সাহেদ পাইছি, এ কোন দেশে জানি না, এ বাংলাদেশে, ও দুঃখা বাঙালির দেখুন অবস্থা, হে মোটামুটি হে আই উইল প্রোভাইড কমপ্লিট উইথ কিওয়ার্ড টিচার্স অন পেজ সবটা দিলেইছে, কিওয়ার্ড টিচার্সও করে দিব, অন পেজও করে দিব, অফ পেজও করে দিব, মানে একবারে পুরা শেষটার একবারে শেষ পর্যায়ে গেছে গিয়ে, চিন্তা করেন আপনি একবারে। বিদেশি যারা দেশনি মাত্র 15টা বাইর করে দিব কত ডলার, $40। হে দেখুন কিওয়ার্ড রিসার্চ করে দিব তাও মান্থলি, পাশাপাশি অন পেজের কাজ করে দিব, পাশাপাশি ব্যাকলিংকর কাজ করে দিয়া কত নিব হে $45। এখন চিন্তা করেন কি লেভেলের আমরা বাঙালি, আমরা এখন যদি মার্কেট প্লেস নষ্ট করি না করি তে কে করে, ওগুলো লাগি প্রাইসটাও নির্ভর করবে সম্পূর্ণটা আপনার উপরে। আপনি যদি মনে করেন যে না আপনি একটা মার্কেট প্লেসে ভ্যালু রাখতা, আপনি প্রাইসটা একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হইব। আপনি ঠিক আছে হইতে পারেন যে স্যার প্রাইস কম দিলে কাজ তো আমি বেশি পাইমু, আপনি পাইবা ঠিক আছে, কিন্তু এমন কাজ পাইবা যে আপনি হে 10টা কাজ করি হে 1 কোটি 2 কোটি টাকা ইনকাম করতে পারবেন, আপনি 1000 কাজ 1000 কাজও কমপ্লিট করি আপনি 1 কোটি হইতো না, মাথাত রাখুন যেন। আনিলা খাস আপনি পাইবা কি পাইবা না আগেই তো এক সময় আসলো, এখন কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে উঠে গেছে মানছে এখন। স্যার আপনি কোন জায়গায় যখন শিকার যাইন বা মাছ কিনার যাইন, যে জায়গা কম পাইনি এই জায়গাতে আপনি যাইন না, স্বাভাবিক। আপনি নিজের ক্ষেত্রেও চিন্তা করেন, দুনিয়া হইছে ওরকম। ওগুলো লাগি আপনারা মিনিমাম একটা কিওয়ার্ডের লাগি $1 চার্জ করবা, 50টা কিওয়ার্ডের লাগি $20 করবা, $25 করবা, 100টা কিওয়ার্ডের লাগি মিনিমাম 40 করবা, 200টা কিওয়ার্ডের লাগি মিনিমাম $60 করবা, 50-60 করবা, তখন একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে পারবা। আর নইলে আপনারা অবস্থা খারাপ করে লইবা।
মিনিমাম 20টা কিওয়ার্ডর লাগি যদি ক্লায়েন্ট আয় মিনিমাম $10 চার্জ করবা। কারণ কিটার লাগি এই জায়গাত কিন্তু আপনি চিন্তা ভাবনা করে বাইর করে দিতে হইব। তারপরে গোল্ডেন কেজিআর কিওয়ার্ডও কিন্তু বাইর করে দিতে হইব। এখন আপনি যদি পেইড টুলস নেন আপনার লাগি ইজি হয়ে গেল। কিওয়ার্ডটা পাইলেই বা 400 টাকা দিয়ে পাইলেই বা 2000 টাকার কাজ নেন, 400 টাকা দিয়ে আপনি 2 মিনিটে কিওয়ার্ডটা বাইর করে দিলেইতে পারবা। খালি কেজিআর কিওয়ার্ডও আপনার একটু সময় যাইব, অত শেষ। ওগুলো লাগি প্রাইস যত বেশি রাখবা আপনি পেইড টুলস তত বেশি কিনতে পারবা, মনে রাখুন যেন। এখন কইন অতটুকু আপনারা পারবানি? যদি পারেন তে ভিডিওটা অফ করে নিন। কয় মিনিটের ভিডিও হইছে দেখি আগে। 1 ঘন্টা 20 মিনিট। তো আপনারা কিটা করবা প্রত্যেকটা কিওয়ার্ডের উপরে আজকে কিটা করবা ব্রেক করে যে কোনো একটা কিওয়ার্ড নিয়া 10টা কিওয়ার্ড বাইর করবা, পাশাপাশি কিটা করবা একটা কেজিআর কিওয়ার্ড বাইর করবা ব্রেক করে, তখন আপনার আর ক্লাস 100% প্র্যাকটিস হয়ে যাবে। কিওয়ার্ড রিসার্চ করি আপনি ফাইবারে গিগ দিয়া প্রচুর টাকা ইনকাম করতে পারবা, মনে রাখুন যেন। তাও ফ্রিতে। পেইড টুলস তো আমার কিনা লাগেরও না।